জি, আসসালামু আলাইকুম। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি সিগনেচার মাইন্ড ট্রেনিং ইনস্টিটিউটের পক্ষ থেকে। আজকের ফ্রিল্যান্সিং বিষয়ক এবং ডিজিটাল মার্কেটিং বিষয়ক ফ্রি ক্লাসে আমার পরিচয়টা দিয়ে নিচ্ছি। আমি হস্তি মোবারক, একজন ডিজিটাল মার্কেটার। বিগত 4 বছর, 4.5 বছর যাবত এই প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত আছি। আমি প্রথমে অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে এখানে সম্পৃক্ত হই এবং আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে আমি জগন্নাথ ইউনিভার্সিটি থেকে পড়ালেখা করেছি এবং তারপর আমার ব্যাকগ্রাউন্ড মাদ্রাসা থেকে আমি কামিল পাশ করেছি। এর পাশাপাশি জগন্নাথ থেকে পড়াশোনা শেষ করে আমি পরবর্তীতে শিক্ষকতা পেশায় নিজেকে নিয়োজিত করি। তামিল মিল্লাত কামিল মাদ্রাসার শিক্ষক ছিলাম। অনেকে এই প্রতিষ্ঠানের নাম জেনেছেন বা জানেন। তো শিক্ষকতার পাশাপাশি প্রথমে পার্ট টাইম এই প্রতিষ্ঠানের সাথে প্রশিক্ষণ নিয়ে আমি এই কার্যক্রমে সম্পৃক্ত হই। পরবর্তীতে এই প্রতিষ্ঠান অর্থাৎ শিক্ষকতার পেশা ছেড়ে দিয়ে আমি ফুল টাইম এখন সিগনেচার মাইন্ড প্রতিষ্ঠানের সাথে রয়েছে, এখানে ইনস্ট্রাক্টর হিসেবে রয়েছে। এই হচ্ছে আমার বেসিক পরিচয়। আমরা কেউ দয়া করে স্ক্রিনে ক্র্যাচ করব না, অনেকে হয়তো বা না বুঝে এটা দিয়ে ফেলেছেন। আমরা স্ক্রিনে দয়া করে কেউ ক্র্যাচ করব না। ওকে, আমি ক্র্যাচ করার অপশনটাই হাইড করে দিয়েছি। জি, তো যেখানে ছিলাম, তো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ক্যারিয়ার। আমরা প্রত্যেকে একটি ভালো ক্যারিয়ার চাই, আর সেই ভালো ক্যারিয়ারের জন্য বেসিক্যালি আমাদের বিভিন্ন প্রচেষ্টা, আমরা যারা পড়ালেখা করছি, আমরা পড়ালেখা শেষ করে ভালো একটা ক্যারিয়ার চাই, যে বর্তমানে কোনো একটা জব করছি আমরা আরেকটু ভালো জব চাই, যে যাই কিছু করছি সবার উদ্দেশ্য একটাই, আমরা একটি ভালো ক্যারিয়ার চাই। কিন্তু বর্তমানে এই করোনা পরিস্থিতির কারণে আমাদের সকল ক্যারিয়ার কিন্তু এখন আসলে হুমকির মুখে। বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাচ্ছে, চাকরি চলে যাচ্ছে, তারপর আমাদের অনেকের চাকরি থাকা অবস্থায় আমরা ঝুঁকির মধ্যে আছি। তো এই সকল দিকে বিবেচনা করে আমাদের কাছে একটা বেস্ট ক্যারিয়ার মনে হচ্ছে, সেটা হচ্ছে ফ্রিল্যান্সিং। তো আজকে আমরা সেই ফ্রিল্যান্সিং সম্পর্কে জানতে এসেছি। এখন প্রশ্ন হচ্ছে ফ্রিল্যান্সিং জিনিসটা কি? ফ্রিল্যান্সিং আসলে ভিন্ন কিছু না, আমরা যাই কিছু করছি এগুলাই আসলে ফ্রিল্যান্সিং ভাবে করা যায়। ঠিক আছে, ফ্রিল্যান্সিং ভিন্ন কিছু না, এটাকে ভয় পাওয়ার কিছু না, এটা ভিন্ন গ্রহের কোনো পেশার নাম না। এটা হচ্ছে আপনি ধরেন কোনো একটা জব করেন অফিসিয়ালি, এখন সেটা যদি আপনি বাসায় বসে নিজের মতো করে করেন, এটাই হচ্ছে ফ্রিল্যান্সিং। ক্লিয়ার? একজন কৃষক, সেও কিন্তু ফ্রিল্যান্সার। ঠিক আছে, সে কারোর অধীনে কাজ করে না। পৃথিবীতে কাজ হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে অন্যের অধীনে কাজ করা, আর একটা হচ্ছে নিজের অধীনে করা। তো নিজের অধীনে কাজগুলোকে অ্যাকচুয়ালি ফ্রিল্যান্সিং বলা হয়। ক্লিয়ার? অর্থাৎ ফ্রিল্যান্সিং এর মূল শব্দ মানে অর্থটা হচ্ছে মুক্ত পেশা। পৃথিবীতে যতগুলো মুক্ত পেশা আছে সবগুলোই ফ্রিল্যান্সিং। তার মানে ফ্রিল্যান্সিং শব্দটা হচ্ছে আপনার, এটা অনেকটা আপনি এভাবে বলতে পারেন, এটা হচ্ছে চাকরির বিকল্প। ধরেন আপনার কোনো একটা বিষয়ে দক্ষতা আছে, কোনো একটা সাবজেক্টে পড়াশোনা করে আপনি স্কিল আপ হয়েছেন, এখন আপনি কোনো একটা প্রতিষ্ঠানের আন্ডারে জব করতে পারেন, আবার আপনি স্বাধীনভাবে কন্ট্রাক্টে কাজ করতে পারেন। ওই স্বাধীনভাবে কন্ট্রাক্টে কাজ করাটা হচ্ছে ফ্রিল্যান্সিং। ঠিক আছে? তো জবের ক্রাইসিস থাকলেও কাজের কিন্তু ক্রাইসিস নাই। সারা পৃথিবীতে এখন কাজ আছে, কিন্তু কাজের ধরন, কাজ সম্পাদন করার ধরন চেঞ্জ হয়েছে। আগে বিভিন্ন কোম্পানিগুলো 100% নির্ভরশীল ছিল তাদের প্রতিষ্ঠান পরিচালনা করার জন্য এমপ্লয়ির উপর। এখন আর এমপ্লয়ির উপর সবাই নির্ভরশীল হচ্ছে না, কারণ এমপ্লয়িকে নিয়ন্ত্রণ করার জন্য আবার সিসি ক্যামেরা লাগে, আরো অনেক কিছু লাগে। তো অনেক কোম্পানি এখন চিন্তা করতেছে যে আমি এমপ্লয়িকে দিয়ে কাজ করাবো না, কিছু কিছু কাজ মানুষ ট্রায়াল দিচ্ছে যে ফ্রিল্যান্সার দিয়ে করানোর জন্য। যেমন কোন একটি প্রতিষ্ঠান তার ডিজাইনের যত কাজ করার জন্য একজন আইটি সেক্টরে একজন লোককে নিয়োগ দিত বিভিন্ন প্রতিষ্ঠান, এখন আর আইটি সেক্টর লোক নিয়োগ দিচ্ছে না। আইটি বিষয়ক যত কাজ আছে এই কাজগুলো করার জন্য এখন কোনটাকে দিয়ে দিচ্ছে। ঠিক আছে, সফটওয়্যার ডেভেলপমেন্ট করা, হিসাব থেকে শুরু করে বিভিন্ন কাজগুলো করার জন্য এখন কোনটাকে কাজ দিয়ে দিচ্ছে। তো সো আগামী দিনে সকল কাজই ফ্রিল্যান্সিং এর আওতায় চলে আসবে। আগামী দিনে দেখা যাচ্ছে যে মানুষ কাউকে চাকরি দিবে না, কাজ সব কন্ট্রাক্টে দিয়ে দিবে, তার প্রতিষ্ঠান চললেই হলো। কারণ চাকরি দিলে সে কাজে ফাঁকি দিলেও মাস শেষে তাকে স্যালারিটা আমাকে ঠিকই দিতে হবে। তো প্রতিষ্ঠান চায় না যে তার কোনো একটা এমপ্লয়ি ফাও ফাও বেতন নিক। এই জন্য বিভিন্ন প্রতিষ্ঠান এখন 100% ফ্রিল্যান্সারদের উপর নির্ভরশীল হচ্ছে। আবার কিছু প্রতিষ্ঠান অল্প অল্প করে চেষ্টা করতেছে, এবং দিন দিন কিন্তু বিভিন্ন প্রতিষ্ঠান এখন চেষ্টা করতেছে যে যত বেশি সম্ভব কাজগুলো ফ্রিল্যান্সারদের দিয়ে করানো। ঠিক আছে, কন্ট্রাক্টে কাজ করানোর চেষ্টা করতেছে। ঠিক আছে, কারণ কন্ট্রাক্টে কাজ করলে আপনি একটু চিন্তা করেন, একজন গৃহস্থ যখন তার জমি চাষাবাদ করার জন্য, আমরা একটা সময় দেখলাম যখন ছোট ছিলাম গ্রামে, তখন আপনার দৈনিক মজুরির ভিত্তিতে করতো। ঠিক আছে, যে তুমি আমার বাড়িতে কাজ করবা, এই যে এই জমিটা এতটুকু জমি, তুমি পুরো জমিটা চাষাবাদ করে দিবা, দৈনিক কত টাকা নিবা। অথবা আমি দেখতাম যে আমাদের বাড়িতে মাটির ঘর তৈরি করে দিত,
এরকম যারা দিনমজুর ছিল তাদেরকে দিয়ে করানো হইতো। তো বলতো যে আমাকে 3 বেলা খাবার দিতে হবে, সাথে এত টাকা দিতে হবে দৈনিক, এবার যতদিন লাগে এই কাজটা শেষ করতে। আমরা দেখতাম, বিষয়টা আমিও দেখতাম, যে এই ধরনের কাজে মানে যারা দিনমজুর ছিল তারা প্রচুর ফাঁকি দিত। একটু সুযোগ পেলে, একটু চোখের আড়াল হলেই এবার বসে বসে গল্প করতেছে, বিড়ি খাইতেছে, এটা করতেছে, সেটা করতেছে, ঠিক আছে, ফাঁকি দেয়, প্রচুর ফাঁকি দেয়। কারণ তার তো দিন শেষে গিয়ে তার সে কি পাচ্ছে, আপনার এই মজুরি পাচ্ছে। পরবর্তীতে যেই আমরা যে কাজটা করতাম, একটা সময় কি আর মজুরি, দৈনিক মজুরিতে দিতাম না কাজগুলো। আমাদের জমিগুলো আমরা চাষাবাদ করতাম হচ্ছে আপনার কন্ট্রাক্ট, যে তুমি আমার এত বিঘা জমি, এটা ধান রোপণ করে দিবা, কত নিবা বলো। তখন কি আমরা এই কন্ট্রাক্টে কাজে চলে আসি। এখন কিন্তু বর্তমানে সকল জায়গাতেই কন্ট্রাক্টে কাজ চলতেছে। তো ঠিক ঠিক সেম ভাবে বিভিন্ন কোম্পানিগুলো আস্তে আস্তে উপলব্ধি করতেছে যে না, স্যালারি না, আমি কন্ট্রাক্টে কাজ দিব। এতে কিন্তু প্রতিষ্ঠানেরও লাভ, আবার যে ব্যক্তি কাজ করতেছে তারও লাভ। সে অল্প সময়ের মধ্যে তার মানে যে যত বেশি এক্সপার্ট, সে তত দ্রুত তার কাজটা করে সে কি করতেছে, তার পেমেন্টটা বুঝে নিচ্ছে। এবার কতক্ষণে করলো এটা মূল বিষয় না, হ্যাঁ, কতক্ষণে করলো এটা তার মূল বিষয় না। তো এটা হচ্ছে ফ্রিল্যান্সিং, এটা হচ্ছে চাকরির বিকল্প। এখন চাকরির থেকে আমাদের এখানে ব্যতিক্রম কি কি বিষয় আছে? ব্যতিক্রম হচ্ছে এখানে কাজের স্বাধীনতা আছে, সময়ের স্বাধীনতা আছে এবং আয়ের স্বাধীনতা আছে। চাকরিতে আপনার কাজের স্বাধীনতা নেই, আপনাকে যে ডেস্ক দেওয়া হবে, যে কাজ দেওয়া হবে ওটাই করতে হবে। সময়ের স্বাধীনতা নেই, আপনার 9টা 5টা মানে ফিক্সড, এই সময় করতে হবে। আয়ের স্বাধীনতা নেই, আপনাকে নির্দিষ্ট স্যালারি দেওয়া হচ্ছে এটাই করতে হবে। কিন্তু ফ্রিল্যান্সিং এ এই 3টা স্বাধীনতা আছে। আপনি যেই কাজ পছন্দ আপনি ওই কাজ করতে পারবেন, যেই সময় পছন্দ আপনি ওই সময় করতেন, দিনে কিংবা রাতে, বিকালে কোথাও ঘুরতে গেছেন, ওখানে বসে আপনি ল্যাপটপটার সাথে নিয়ে গিয়ে করতে পারতেছেন, ঠিক আছে, অথবা স্মার্টফোনটার সাথে আছে আপনি করতে পারতেছেন। আয়ের স্বাধীনতা আছে, এখানে আপনি যত বেশি কাজ করবেন তত বেশি ইনকাম, যত বেশি তত আয় করার সুযোগ স্বাধীনতা এখানে আছে। তো এই দিকগুলো লক্ষ্য রেখে এখন মানুষও চাচ্ছে এখন কোনো প্রতিষ্ঠানের আন্ডারে পরাধীনভাবে কাজ না করে ফ্রিল্যান্সিং করার জন্য কিন্তু মানুষ এখন উদ্বুদ্ধ হচ্ছে। তার মানে এখন এই ফ্রিল্যান্সিং পেশাটা, ফ্রিল্যান্সিং এর যে আইডিয়াটা, এটা যারা কোম্পানির মালিক তাদের জন্য সুবিধাজনক, আবার যারা মানে কর্মী তাদের জন্য কিন্তু সুবিধাজনক। উভয়ের জন্য কিন্তু এই ফ্রিল্যান্সিংটা কি লাভজনক। শুধুমাত্র অসুবিধা কাদের জন্য? যারা অলস তাদের জন্য, ঠিক আছে, শুধু অলসদের জন্য হচ্ছে ফ্রিল্যান্সিংটা অসুবিধা। তো আমরা তো আর এখানে কেউ অলস না, তাই না? তো যাই হোক, এখন কেন ফ্রিল্যান্সিং করতে হবে আমাদেরকে, বিশেষ করে আমাদের দেশের প্রেক্ষাপটে কেন ফ্রিল্যান্সিংটা করতে হবে, জাস্ট আমি এটা আপনাদের শেয়ার করবো। আমরা তো বাংলাদেশী নাগরিক। দেখেন, আমাদের দেশের প্রধান জাতীয় সমস্যা হচ্ছে বেকারত্ব। হ্যাঁ, কারণ আমাদের দেশে পড়াশোনা শেষ করে চাকরি পাবো এই নিশ্চয়তা আমাদের কারোরই নেই। পড়াশোনা শেষ করার পর 3-4 বছর পর্যন্ত বেকার থাকতে হয়, চাকরি খুঁজতে হয়। তারপরেও শেষ পর্যন্ত ভালো চাকরি পাই না, বিসিএস জন্য ট্রাই করতে 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 একটা সময় দেখে যাচ্ছে বয়স শেষ হয়ে যাচ্ছে, পরে সামনে যেটা পাই এটাই নিচ্ছি। আপনি পড়ছেন হয়তো বা সায়েন্সে, এবার দেখা যাচ্ছে যে আপনি জব করতেছেন কোন একটা এনজিওর ফিল্ড অফিসার হিসেবে। তো আপনার পড়ালেখার সাথে পেশনের সাথে আপনার কর্মক্ষেত্র কিন্তু ম্যাচ করে নাই। এর প্রধান কারণ কি? প্রধান কারণ হচ্ছে আমাদের দেশে যে পরিমাণ বেকারত্ব আছে, সেই পরিমাণ মানে যে পরিমাণ মানুষ আছে সেই পরিমাণ আমাদের কর্মসংস্থান নেই। আর এই বেকারত্ব এটা কোনো একক সমস্যা না, এটা একটা সমস্যা গুচ্ছ। কারণ বেকারত্বের সাথে আরো অনেকগুলো প্রবলেম পুঞ্জীভূত। যেমন বেকারত্ব থাকার কারণে যখন একটা পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়, তখন একটা পদের বিপরীতে 100 জন 1000 জন অ্যাপ্লাই করে। তখন যে সবচেয়ে এগিয়ে থাকে তারই তো চাকরি পাওয়ার কথা, কিন্তু যে পিছিয়ে থাকে সেও চায় চাকরিটা নিতে যে কোনো মূল্যে। তখনই কিন্তু সে একটু বিকল্প পন্থায়, অবৈধ পন্থায় অফার করে চাকরিটা দেওয়ার জন্য। আর এই সুযোগে কিন্তু দেশে ঘুষ বাণিজ্য থেকে শুরু করে অনেক ধরনের বিষয়গুলো কিন্তু কাজ করে, ঠিক আছে, দুর্নীতিগুলো কিন্তু এখান থেকেই তৈরি হয়। হ্যাঁ, বেকারত্বের কারণে অনেকে কিন্তু বিভিন্ন অবৈধ পন্থায় তার রিজিকের সন্ধান করছে। তো যার কারণে আমাদের দেশটা কিন্তু মানে একদিক থেকে অনেক ভালো একটি দেশ, অনেক চমৎকার একটি দেশ। এই দেশের মানুষ অল্পতে তুষ্ট এবং অল্পতে আমরা হ্যাপি হতে পারি, এতটুকু মানসিক অবস্থা আমাদের আছে। আমরা পরিবার নিয়ে মোটামুটি সচ্ছল ভাবে বেঁচে থাকতে পারলে আমরা সুখী। অন্যদের মতো, অন্য দেশের মতো একেবারে বিলাসী জীবনযাপন করতে হবে এরকম জনসংখ্যা আমাদের দেশে কম। আমাদের দেশের ম্যাক্সিমাম মানুষ আমরা অল্পতে তুষ্ট থাকি। কিন্তু এখন একেবারে যদি ইনকাম না থাকে তাহলে তো আমরা হ্যাপি থাকতে পারি, তাই না? তো যার কারণে আমাদের এই সমস্যাটা, এই মূল সমস্যাটা বেকারত্ব দূর করতে পারলে আমাদের দেশের 90% প্রবলেমকে আমরা চাইলে দূর করতে পারি, ঠিক আছে। আর কিছু প্রবলেম তো থাকবেই, এটা যত ভালো সুবিধায় থাকুক না কেন। এখন এই দেশের মানুষ হয়ে আমরা যদি এখনো চাকরির আশায় পড়াশোনা করি, আসলে কি এটা বুদ্ধিমানের কাজ হবে?
আপনি দেখেন আমাদের দেশের বর্তমান বেকার সংখ্যা হচ্ছে 4,82,00,000। এটা আমার বানানো কোনো কথা না, এটা আইএলও রিপোর্ট, মানে ইয়ের সংজ্ঞা অনুযায়ী, আপনার বেকারত্বের সংজ্ঞা অনুযায়ী বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর যে রিপোর্ট 2018 সালের, তাও এটা বর্তমানে এই সংখ্যা আরো বেড়েছে। 2018 সালের 26শে মার্চ কিন্তু যুগান্তর পত্রিকায় এই রিপোর্টটা এসছে। ঠিক আছে, তো সো যে দেশে 4,82,00,000 বা প্রায় 5 কোটি বেকার, 17 কোটির মধ্যে 5 কোটি বেকার, 17 কোটির মধ্যে তো আপনার শিশু আছে, বৃদ্ধ আছে, এগুলোকে বাদ দিলে যদি 10 কোটি ধরি, 12 কোটি ধরি, এই 12 কোটির মধ্যে যদি আপনার 5 কোটি বেকার থাকে, তাহলে আপনি বুঝেন অবস্থাটা কি। প্রায় 50% মানুষ বেকার, কর্মক্ষম প্রায় 50% মানুষ বেকার। সেখানে আমরাও যখন চাকরি, মানে পড়াশোনা শেষ করে আমরা চাকরির জন্য যাব, আসলে কি চাকরিটা পাবো? তো সো একটা অনিশ্চয়তা আমাদের সামনে আছে। তো তার মানে আমরা একটা জিনিস ক্লিয়ার, যে আমাদের দেশে মানে চাকরি মানে হচ্ছে আসলে সোনার হরিণ, যেটা ছোটবেলা থেকে শুনে আসছি। এই সোনার হরিণের পিছনে না ছুটে আসেন আমরা এই প্রথাগত চিন্তা থেকে বের হই। আর বর্তমান করোনা পরিস্থিতি আমাদেরকে এটা হারে হারে উপলব্ধি করাচ্ছে বর্তমান। এখন কিন্তু এই করোনা পরিস্থিতির কারণে বেকারত্ব কিন্তু আরো বেড়েছে। আমাদের সামাজিক অস্থিরতা কিন্তু আরো বেড়েছে। তো সবকিছু মিলায় এখন শুধুমাত্র গত বছরের জুলাইতেই কাজ হারিয়েছে প্রায় 50 লক্ষ শ্রমজীবী মানুষ, কর্মজীবী মানুষ। তো আগামী দিনে এটা কিন্তু আরো বাড়তেছে। তো সুতরাং এখন করোনায় এই বেকারত্বের অবস্থা কিন্তু আরো ভয়াবহ আকার ধারণ করেছে, আরো এটার অবনতি হয়েছে। তার মানে আমাদেরকে এখন ভিন্ন কিছু প্ল্যান করতেই হবে, চিন্তা করতেই হবে। অনেকে হাত তুলছে আমি দেখছি। আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আপনারা প্রশ্ন করার সুযোগ পাবেন। আমরা প্রোগ্রাম শেষ, মানে একেবারে আমার আলোচনার শেষ পর্যায়ে আপনাদেরকে প্রশ্ন করার সুযোগ দিব, আপনারা প্রশ্নগুলো মাথায় রাখবেন। তার মানে আমাদেরকে এখন প্রথাগত চিন্তা থেকে বের হতে হবে, বের হয়ে আমাদেরকে বিকল্প চিন্তা করতে হবে। দেখেন, আমরা যদি নিজেদের চিন্তাকে পরিবর্তন করতে পারি, দেখেন একটা শুঁয়োপোকা থেকে পরিবর্তিত হয়ে যখন একটা সুন্দর প্রজাপতি তৈরি হয়, তাহলে আমাদের এই জরাজীর্ণ চিন্তা বা সেই ব্যাকডেটেড চিন্তা থেকে যদি আমরা পরিবর্তিত হয়ে, ব্যাকডেটে বললাম এই জন্যই, সেই ব্রিটিশ আমল থেকে ব্রিটিশরা আমাদের মাথায় এই চাকরির মানসিকতা ঢুকাই দিয়ে গেছে। তো সেই জরাজীর্ণ সেই ব্যাকডেটেড চিন্তা থেকে এই চাকরির পড়াশোনা শেষ করে চাকরি করতে হবে, অনেকে মনে করে চাকরি না পেলে বোধহয় জীবনই ব্যর্থ। ভাইয়া, চাকরি আমাদের একমাত্র অবলম্বন না, চাকরিবিহীন জীবন কখনোই ব্যর্থ না। ঠিক আছে, এটা ভুল ধারণা। আমরা মনে করি যে পড়ালেখা শেষ করলাম, যদি নিজের যোগ্যতা বিচার করতে না পারি চাকরি করার মাধ্যমে, তাহলে পড়াশোনা করে লাভটা কি? আসলে এটা কিন্তু ভুল ধারণা। ঠিক আছে, কারণ কর্মসংস্থানের মাধ্যমে আত্মমর্যাদা বৃদ্ধি পায়, তারপর হচ্ছে নিজের সচ্ছলতা নিয়ে আসা যায়, সমাজে প্রতিষ্ঠিত হওয়া যায়, 10 জনকে হেল্প করা যায়। তাহলে এর চাইতে বেশি সুবিধা আর কোথায় আছে? তো যাই হোক, যেটা বলছিলাম, যে এই শুঁয়োপোকা থেকে যেমন পরিবর্তিত হয়ে প্রজাপতি হয়ে একটা সুন্দর প্রজাপতি হয়, ঠিক তেমনি আমাদের এই জরাজীর্ণ ব্যাকডেটেড চিন্তাগুলোকে যদি আমরা পরিবর্তন করতে পারি, আমরাও কিন্তু এরকম সুন্দর প্রজাপতির মতো আকাশে উঠতে পারবো। তো এখন আর এই মানে চেঞ্জ, নিজের চিন্তা চেতনার মধ্যে নিজেকে পরিবর্তন করার মধ্যে এই চেঞ্জ নিয়ে আসাটা কিন্তু কোনো অপশন না, এটা কিন্তু এখন ম্যান্ডেটরি আমাদের লাইফে। করোনা কিন্তু আমাদেরকে বাধ্য করছে নিজেকে পরিবর্তিত করতে। তারপরে যদি আমরা পরিবর্তিত না হই, তাহলে ভবিষ্যতের জন্য কিন্তু আমরাই দায়ী থাকবো। হ্যাঁ, তো এই প্রথাগত চাকরির চিন্তা থেকে বের হয়ে যদি আমরা নতুন কিছু করতে চাই, এই নতুন কিছু করার জন্য বেস্ট অপশন কোনটা? নিঃসন্দেহে ফ্রিল্যান্সিং। আপনি একটা ব্যবসা করবেন, সেখানেও কিন্তু পুঁজি লাগে, সেই পুঁজিটা আমাদের অনেকের কাছে নেই। আর পুঁজি তো লাগেই, পাশাপাশি পুঁজি দিয়ে আপনি ব্যবসা করলেও যে আপনি সফল হবেন, এই কারণে কিন্তু বহু ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে, তাই না? এখন অনেক ব্যবসার কিন্তু ইনকাম কমে গেছে। তো সবকিছু মিলায় ব্যবসাটা কিন্তু আমাদের জন্য এখন নিরাপদ না। আমরা যারা একটু ধরেন পুঁজি নাই, পর্যাপ্ত ইনাফ স্কিল নাই, দক্ষতা নাই, কিংবা আমি একটা ভালো চাকরি পাবোই এই কনফিডেন্সটা যাদের নাই, বা কনফিডেন্স থাকলেও বিকল্প একটা চিন্তা আমরা যদি যারা করতে চাই, তাদের জন্য বেস্ট অপশন সেটা হচ্ছে ফ্রিল্যান্সিং, যেখানে কোনো পুঁজি লাগে না, যেখানে কোনো মামা খালু লাগে না, যেখানে কোনো রেফারেন্স লাগে না, যেখানে কোনো সার্টিফিকেট লাগে না। শুধুমাত্র একটা জিনিস লাগে, সেটা হচ্ছে কি, শুধুমাত্র দক্ষতা লাগে। একটা দক্ষতা দিয়ে যে কোনো একটা বিষয় আপনি দক্ষতা অর্জন করে কিন্তু আপনি ফ্রিল্যান্সিং করতে পারেন এবং নিজের আত্মকর্মসংস্থান তৈরি করতে পারেন। এবং এই ফ্রিল্যান্সিংটা আমাদের দেশের জন্য কতটা সম্ভাবনাময়, এটা কিন্তু গত 1 বছর আমরা দেখেছি। যেখানে আমাদের দেশে বৈদেশিক মুদ্রা আসার যে ক্ষেত্রগুলো আছে, যে খাতগুলো আছে, তার মধ্যে 2টা খাত সবথেকে বেশি মানে আমরা চিনি। একটা হচ্ছে পোশাক শিল্প, গার্মেন্টস শিল্প, এবং আরেকটা হচ্ছে আমাদের এই জনশক্তি রপ্তানি। তো এই 2টা সেক্টর থেকে কিন্তু আমরা প্রচুর পরিমাণ রেমিটেন্স আমাদের দেশে আসতো, এবং আমাদের দেশ কিন্তু একটি উন্নয়নশীল দেশের দিকে আমরা যাচ্ছি। আবার আমরা উন্নয়নশীলও বলি। তো যাই হোক, আমরা সরকারিভাবে একটা উন্নয়নশীল একটি দেশ।
তো সবকিছু মিলায় গত করোনা পরিস্থিতিতে কিন্তু আমাদের এই দুটা সেক্টর থেকে যেই পরিমাণ রেমিটেন্স আসতো তার অর্ধেকও আসে নাই। কিন্তু এই করোনা পরিস্থিতির কারণে একটা সেক্টরে কিন্তু রেমিটেন্স আসা কিন্তু আগের চেয়ে অনেক গুণ, প্রায় 10 গুণ বৃদ্ধি পেয়েছে। সেই সেক্টরটা হচ্ছে ফ্রিল্যান্সিং। গত 1 বছরে শুধু ফ্রিল্যান্সিং সেক্টর থেকেই 9,000 কোটি টাকা বাংলাদেশে রেমিটেন্স আসছে। তো সো আমাদের দেশের জন্য অনেক বড় একটি সম্ভাবনাময় সেক্টর হচ্ছে ফ্রিল্যান্সিং সেক্টর। কারণ আমাদের দেশে জনসংখ্যা আছে, এদেরকে যদি বিদেশে টাকা দিয়ে না পাঠায়, ঘরে বসেই এদেরকে দিয়ে কাজ করানো যায় বিদেশের কাজগুলো, তাহলে আমাদেরকে এই পরিবার পরিজন ছেড়ে দেশে বাইরে যেতে হচ্ছে না কর্মের সন্ধানে, ঘরে বসে করতে পারতেছে, আবার রেমিটেন্সও আসতেছে, দুটাই কিন্তু আসতেছে একসাথে। তো সবকিছু মিলায় ফ্রিল্যান্সিংটা আমাদের জন্য একটা চমৎকার সলিউশন আমাদের দেশের বেকারত্ব দূর করার জন্য। তো এখন প্রশ্ন হচ্ছে ফ্রিল্যান্সিং করার জন্য, একজন ফ্রিল্যান্সার হওয়ার জন্য কি প্রয়োজন? আমি একদম মূল কথায় চলে আসছি। সিম্পল দুইটা জিনিস প্রয়োজন। একটা হচ্ছে কোনো না কোনো বিষয়ে আপনার দক্ষতা লাগবে, আপনাকে বলতে পারতে হবে আমি এই কাজটা জানি। ঠিক আছে, কেউ যদি আপনাকে বলে যে আমি তোমাকে যে কাজ দিব তুমি কাজটা পারবা কিনা, আপনি যদি বলতে পারেন হ্যাঁ কাজটা পারি, এই হচ্ছে তার প্রুফ, তাহলে আপনি কাজটি পাবেন। কাজ পাওয়া মানে আপনি এখান থেকে আপনি আর্ন করতে পারবেন। প্রচুর কাজ আছে সারা পৃথিবীতে, ফ্রিল্যান্সারদের জন্য এখন বিপুল সম্ভাবনাময় অনেকগুলো কর্মক্ষেত্র তৈরি হয়েছে, দিন দিন তৈরি হচ্ছে, এটা বাড়ছে। আমাদের দেশেও ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস রয়েছে। তো আপনি যে মার্কেট প্লেসে কাজ করতে চান, আপনার দক্ষতাটা যে জায়গায় কাজে লাগাতে চান, যেমন আপনি ধরেন কোনো একটা কোম্পানিতে জব করবেন, কোনো একটা ব্যাংকে জব করবেন, তাহলে আপনাকে ওই ব্যাংক সম্পর্কে আইডিয়া নিতে হবে না? ব্যাংকের ধরন কি, হ্যাঁ, তারপর হচ্ছে আপনার কাজের ধরন কি, এটা ওই ব্যাংক সম্পর্কে তো আপনাকে আইডিয়া নিতে হবে। অর্থাৎ যেই সেক্টরে কাজ করতে চান, যেই প্লেসে আপনি কাজ করতে চান, ওই প্লেসটা সম্পর্কে আপনাকে ক্লিয়ারলি জানতে হবে। ওই প্লেসের নিয়ম কি, কয়টার সময় অফিসে ঢুকতে হয়, কয়টার সময় বেরোতে হয়, হ্যাঁ, ওখানে ক্লায়েন্টদের সাথে কিভাবে কথা বলতে হয়, কাস্টমারদের সাথে কিভাবে করতে হয়। যেই কোম্পানিতে আপনি জব করেন ওই কোম্পানি সম্পর্কে যেমন জানা লাগে, এরকম অনলাইনে কিছু কোম্পানি আছে, অনলাইন কিছু মার্কেট প্লেস আছে, তার মধ্যে ফাইবার আছে, আপওয়ার্ক আছে, 99 ডিজাইন আছে। এখন কোন মার্কেট প্লেসের কাজের ধরন কি, এবং ওখানে গিয়ে কি আপনার বিহেভিয়ারটা কেমন হবে, ওখানে গিয়ে আপনার অ্যাক্টিভিটিস গুলো কেমন হবে, ওখানে কিভাবে অ্যাকাউন্ট খুলতে হয়, কিভাবে কাজ নিতে হয়, কিভাবে কাজ সাবমিট করতে হয়, এই বিষয়গুলো আপনাকে জানতে হবে। এক একটা মার্কেট প্লেসের ধরন এক এক রকম, সব মার্কেট প্লেস কিন্তু এক ধরনের না। তো এই দুইটা বিষয় যদি আপনার জানা থাকে তাহলে কিন্তু আপনি ফ্রিল্যান্সিং করতে পারবেন। এখন আসেন প্রথম বিষয় যেটা, সেটা হচ্ছে দক্ষতা। কোন বিষয়ে আপনি দক্ষ হলে আপনার ফ্রিল্যান্সিং এ ভালো করতে পারবেন? ঠিক আছে, এখন অনেক পৃথিবীতে অনেক স্কিল আছে। প্রথম কথা হচ্ছে যেই কাজটা আপনার পছন্দ, যে কাজটা আপনার প্যাশন আছে, আপনার ওই কাজটা বেছে নেওয়া ভালো। ঠিক আছে, তো তার মধ্যে অনলাইন সেক্টরে, ফ্রিল্যান্সিং সেক্টরে কি ধরনের কাজগুলো পাওয়া যায়, আসলে আমরা একটু সম্পর্কে একটু ধারণা নিই। যেমন ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট। ঠিক আছে, তো আপনি এই ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্টের মাধ্যমে ফ্রিল্যান্সিং করতে পারেন। বিভিন্ন কোম্পানি তাদের ওয়েবসাইট তৈরি করার জন্য, ওয়েবসাইটের ডিজাইন করার জন্য ফ্রিল্যান্সারদেরকে হায়ার করে। আর একটা কোম্পানির ওয়েবসাইট যদি আপনি বানাইতে পারেন, লাইফ টাইম কিন্তু সে আপনার কাছ থেকে সাপোর্টটা নিবে, এবং লাইফ টাইম কিন্তু ওই কোম্পানি থেকে আপনি কি পাবেন, আস্তে আস্তে করে বিভিন্ন কারণে আপনি দেখা যাচ্ছে কোনো একটা প্রবলেম হয়েছে, জটিলতা তৈরি হয়েছে, এবার আপনাকে ডাকতেছে আবার একটু কাজটা ডেভেলপমেন্ট করে দিতে, আবার কিন্তু আপনি পেমেন্ট পাচ্ছেন। এভাবে করে একটা এই সফটওয়্যার ডেভেলপমেন্ট অর্থাৎ ওয়েব ডেভেলপমেন্ট, ওয়েব ডিজাইনের কাজ করে কিন্তু আপনি ফ্রিল্যান্সিং করতে পারছেন। পাশাপাশি কোয়ালিটি অ্যাসুরেন্সের মাধ্যমে ফ্রিল্যান্সিং করতে পারতেছেন। তারপর হচ্ছে বিভিন্ন কোম্পানি তাদের কাস্টমার সার্ভিস প্রদান করার জন্য ফ্রিল্যান্সারদেরকে হায়ার করে থাকে। তারপর হচ্ছে বিভিন্ন পাবলিকেশন থেকে শুরু করে বিভিন্ন প্রতিষ্ঠান তাদের বিভিন্ন কাজের ক্ষেত্রে ট্রান্সলেটর যারা যারা ট্রান্সলেট করতে পারে, আপনি যদি একাধিক ভাষায় আপনার যদি পারদর্শিতা থাকে, তাহলে আপনি ট্রান্সলেটের মাধ্যমে ফ্রিল্যান্সিং করতে পারেন, ট্রান্সলেশন করে। আপনি অ্যাকাউন্টিং ভালো পারলে এবং আপনি যদি এক্সেলের কাজটা শিখে যান, তাহলে আপনি এই অ্যাকাউন্টিং এর মাধ্যমে ফ্রিল্যান্সিং করতে পারছেন। আপনি অ্যাজ এ প্রোগ্রামার হিসেবে ফ্রিল্যান্সিং করতে পারেন বিভিন্ন অ্যাপস ডেভেলপমেন্ট করে। তারপর হচ্ছে বিভিন্ন কোম্পানি তাদের প্রোডাক্ট কিংবা সার্ভিস প্রচার প্রচারণার জন্য ভিডিও মার্কেটিং করে থাকে। আপনি এই মাল্টিমিডিয়া প্রোডাকশনের মাধ্যমে আপনি ফ্রিল্যান্সিং করতে পারছেন। বিভিন্ন নাটক, মুভির বিভিন্ন কাজগুলো কিন্তু তখন ফ্রিল্যান্সাররা করে থাকে। তো আপনি এই কাজগুলো কিন্তু ফ্রিল্যান্সিং এর মাধ্যমে করতে পারছেন। পাশাপাশি লেখালেখিতে যাদের আগ্রহ আছে, বিভিন্ন আর্টিকেল লেখাতে, বিভিন্ন বিষয় ভিত্তিক লেখাতে, কিংবা প্রোডাক্টের রিভিউ লেখাতে, সবচেয়ে বেশি ইফেক্টিভ হচ্ছে প্রোডাক্টের রিভিউ লিখে বেশি টাকা আয় করা যায়। তো আপনি এই রিভিউর মাধ্যমে কিন্তু অর্থাৎ কন্টেন্ট রাইটিং করে কিন্তু ফ্রিল্যান্সিং করতে পারতেছেন। পৃথিবীতে অনলাইন সেক্টর অনেকগুলো সাইট আছে যেখানে আপনি শুধু আর্টিকেল লিখে ইনকাম করতে পারতেছেন, সুযোগ আছে। পাশাপাশি আপনি বিভিন্ন কোম্পানি তাদের প্রোডাক্ট সার্ভিস প্রমোট করার জন্য ডিজিটাল মার্কেটারদেরকে হায়ার করে থাকে। আপনি কারণ এই পৃথিবী যতদিন থাকবে ততদিন ব্যবসা চলবে, প্রোডাক্ট উৎপাদন হবে, মানুষের চাহিদা থাকবে, প্রোডাক্ট উৎপাদন হবেই। এবং এই প্রোডাক্টগুলোকে প্রমোট করার জন্য আগে অ্যানালগ মার্কেটিং চলতো। অ্যানালগ মার্কেটিং বলতে টেলিভিশন, পত্রিকায়, মাইকিং, পোস্টারিং, এগুলোতে।
আপনি খেয়াল করে দেখবেন যেখানেই মানুষ থাকে সেখানেই বিজ্ঞাপন দেওয়া হয়, সেখানেই মার্কেটিং চলে। যেখানে মানুষ সেখানেই মার্কেটিং, যেখানে মানুষ না সেখানে কিন্তু মার্কেটিং হয় না। মরুভূমিতে গিয়ে আপনি একটা বিলবোর্ডও পাবেন না, ঠিক আছে। আবার ঢাকা শহরে দেখেন আপনি বিলবোর্ড অভাব নাই। কারণ কি, যেখানে আপনার গ্রামে গিয়ে দেখবেন বিলবোর্ড নাই, যেখানেই মানুষের সমাগম বেশি সেখানেই বিলবোর্ড, সেখানেই প্রচার, সেখানেই প্রচারণা। এখন বলেন তো বর্তমান সময় সবচেয়ে বেশি মানুষ আছে কোথায়? টেলিভিশনের সামনে নাকি ফেসবুকের সামনে? নিঃসন্দেহে ফেসবুকের সামনে। তাহলে এখন মানুষ নাটক দেখে স্মার্টফোনের মাধ্যমে, তারপর হচ্ছে সংবাদ পরে হচ্ছে স্মার্টফোনের মাধ্যমে। এই যে ডিজিটাল ডিভাইস, এই ডিভাইসের মাধ্যমে কিন্তু এটার সাথে মানুষ 24 ঘন্টা কানেক্টেড। যার কারণে হয়তো আপনি ইনস্টাগ্রামে আছেন, নয়তো ফেসবুকে আছেন, নয়তো ইউটিউবে আছেন, নয়তো আপনি কিন্তু 24 ঘন্টার মধ্যে ঘুমের সময়টা বাদ দিয়ে বাকি পুরো সময়টা আপনি কোনো না কোনো একটা ডিজিটাল প্ল্যাটফর্মে আছেন। যার কারণে এখন বিভিন্ন কোম্পানিগুলো তাদের প্রোডাক্ট সার্ভিস প্রমোট করার জন্য এই ডিজিটাল মার্কেটারদেরকে হায়ার করছে, এবং এটার চাহিদা কিন্তু অন্তত পক্ষে, এই ডিজিটাল মার্কেটিং এর চাহিদা অন্তত পক্ষে আগামী 50 বছর চলবে, অন্তত আগামী 50 বছর থাকবে এই ডিজিটাল মার্কেটিং এর চাহিদা। তো সুতরাং কারণ এই ডিজিটাল যুগটা মাত্র শুরু হয়েছে, ডে বাই ডে এটা কিন্তু আরো ডেভেলপ হবে, আরো ডেভেলপ হবে, আরো ডেভেলপ হবে, আরো ডেভেলপ হবে। অন্তত পক্ষে আগামী 4 থেকে 5টা যুগ এইটার উপর দিয়ে যাবে, এরপরে যদি নতুন কোনো ভার্সন আসে আর কি। কারণ অ্যানালগ মার্কেটিং তো সেই যুগের পর যুগ ধরে চলে আসতেছে, এখন নতুন একটা মার্কেটিং সিস্টেম আসছে, এটাও তো অন্তত পক্ষে 8-10টা যুগ পার করবে নাকি। তো অন্তত পক্ষে আমাদের প্রজন্মে যদি আমরা ভালো কিছু করতে চাই তাহলে ডিজিটাল মার্কেটিং হচ্ছে বেস্ট। কারণ এটার চাহিদা দিন দিন শুধু বাড়বে, এটা কমবে না, ঠিক আছে। কারণ প্রতিযোগিতা বাড়বে, কোম্পানি, নতুন নতুন কোম্পানি আসবে, এবং এটার কারণে কিন্তু এটার চাহিদা বাড়বে। তো আপনি চাইলে ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে ফ্রিল্যান্সিং করতে পারেন। এখন এই সবগুলোর মধ্যে বেস্ট কোনটা আপনি আমাকে জিজ্ঞেস করেন, এই সবগুলো সাবজেক্টের মধ্যে বেস্ট কোনটা হবে, আমি আপনাকে বলবো, স্পষ্ট গলায় বলবো ডিজিটাল মার্কেটিং। কারণ হচ্ছে আপনি যদি ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট শিখতে চান, আপনাকে আরো অনেক বেশি মানে প্ল্যানিং করে আসতে হবে। কারণ এখানে অনেকগুলো কোডিং আছে, অনেক কোডিং আছে, এগুলো মুখস্থ করতে হয়, জানতে হয়, এগুলো শেখার ব্যাপার আছে, অভ্যস্ত হওয়া, এগুলো অনেকের মাথায় ধরে না। গ্রাফিক ডিজাইনের ক্ষেত্রে অনেকের জটিল মনে হয়। সব কিছুর ট্রান্সলেটর সবার দ্বারা হয় না, ট্রান্সলেশন, হ্যাঁ, বিভিন্ন ভাষা শেখা টিকা, এগুলো অনেকের ঝামেলা মনে হয়। কিন্তু আমরা 24 ঘন্টা যে ডিভাইসে থাকি, ওই যে অ্যাপস গুলোর মধ্যে থাকি, ফেসবুক, টুইটার, ইউটিউব, গুগল, ইমেল, এই যে হোয়াটসঅ্যাপ, এগুলোর মধ্যে থাকি, এগুলো দিয়ে যদি কোনো কাজ করা যায়, এগুলো তো ইউজ করতে পারি আমরা অলরেডি, তাই না? এগুলোর ব্যবহার কিভাবে করতে হয় এগুলো তো আমরা জানি। জাস্ট এটাকে কিভাবে মার্কেটিং এর কাজে ব্যবহার করা যায়, এটা যদি জাস্ট ট্যাগ করে শিখে ফেলতে পারি, তাহলে কিন্তু আমাদেরকে বাইরে কোথাও সময় দিতে হচ্ছে না। স্মার্টফোনে আছি, ফেসবুকে আছে, আমরা ফেসবুকটাকে আমরা চাইলে কি করতে পারতেছি, ইনকামে কনভার্ট করতে পারতেছি এই সময়টাকে, ফেসবুকের সময়টাকে। হোয়াটসঅ্যাপে আছি, হোয়াটসঅ্যাপের সময়টাকে আমরা ইনকামে কনভার্ট করতে পারতেছি, আমার বিনোদন হচ্ছে, আমার ইনকাম আসতেছে। তো এই জন্য যারা সিদ্ধান্ত নিতে পারতেছেন না, যারা আগে থেকে পূর্ব নির্ধারিত কোনো স্কিল নাই, তাদের ক্ষেত্রে আমি বলবো ডিজিটাল মার্কেটিং বেস্ট চয়েস ফর ইউ। ক্লিয়ার? এখন আসেন, আপনি ধরেন আপনার যেই বিষয় আপনি শিখতে চান না কেন, এই বিষয় শিখলেন, শিখার পর এবার আপনি কাজটা করবেন কোথায়? অনলাইনে এরকম অনেকগুলো মার্কেট প্লেস আছে, যে মার্কেট প্লেস গুলোতে আপনি কাজ করতে পারেন। তার মধ্যে একটা হচ্ছে ফাইবার। ফাইবার খুবই চমৎকার একটি মার্কেট প্লেস, বিশেষ করে যারা নতুন তাদের জন্য। এখানের কাজের ধরন হচ্ছে, আপনি এখানে যাবেন, কি এখানে ওই যে জয়েন করবেন, জয়েন অপশনে ক্লিক করার পর এখানে আপনি আইডি খুলবেন, অ্যাকাউন্ট খুলবেন, অ্যাকাউন্ট খোলার পর আপনি এখান থেকে পুরো একটা প্রোফাইল তৈরি করবেন, নিজের ফেসবুকে যেমন প্রোফাইল তৈরি করে প্রোফাইল তৈরি করবেন। ওখানে কি কি স্কিল আপনার আছে, কোন কোন বিষয়ে আপনি এক্সপার্ট, এটার একটা তালিকা দেবেন। তালিকা দেওয়ার পরে এবার আপনি যে বিষয়ে এখন কাজ করতে চান, এই মুহূর্তে যে বিষয়ে কাজ করতে চান, এটার উপর একটা গিগ তৈরি করেন, একটা সার্ভিস গিগ তৈরি করেন। ঠিক আছে? গিগ মানে হচ্ছে আপনার কাজের তালিকা, মানে যে এখন যে কাজটা করতেছেন এই কাজের বিবরণ দিয়ে, একটা থাম্বনেল দিয়ে ওখানে আপনি একটা পোস্ট দেন। এই পোস্টটা আপনি কি করবেন, বিভিন্ন জায়গায় মার্কেটিং করবেন। আপনি লিঙ্কডইনে মার্কেটিং করতে পারেন, আপনি ফেসবুকের বিভিন্ন গ্রুপে আপনি মার্কেটিং করতে পারেন, আপনি কি বলে হোয়াটসঅ্যাপে মার্কেটিং করতে পারেন, আপনি ইনস্টাগ্রামে মার্কেটিং করতে পারেন, বিভিন্ন জায়গায় আপনি মার্কেটিং করার অপশন আছে। এই মার্কেটিং এর মাধ্যমে প্রচুর পরিমাণে আপনি যত বেশি মার্কেটিং করবেন, এগুলো এখানে কিন্তু ডিজিটাল মার্কেটিং লাগবে। আপনি অন্য কোনো স্কিলে, অন্য কোনো বিষয় আপনি স্কিল আপন, তারপরে কিন্তু এই মার্কেটিং আপনার স্কিল লাগবে। তো সুতরাং আমরা ডিজিটাল মার্কেটিং শেখাই ভালো সবার আগে। তাহলে যখন আপনি মার্কেটিং গুলো করবেন, তখন প্রচুর পরিমাণে মানুষ আপনার গিগে আসবে, দেখতে আসবে। যখন দেখতে আসবে, তখন আপনার এই গিগটা দেখা যাচ্ছে যে ফাইবার সে কি করবে, এটা র্যাঙ্কিং উপরের দিকে চলে আসবে আস্তে আস্তে। এবার বিভিন্ন বায়াররা, যখন আপনি যে সার্ভিসটা দিতে চান, ওই সার্ভিসের যে বায়ার গুলো আছে, যারা এই সার্ভিস খুঁজতেছে, তাদের কাছে কিন্তু চলে যাবে, তাদের ওয়ালেট। ঠিক আছে? যখন চলে যাবে, ফেসবুকের মতো অনেকটা আর কি, সার্চ দিলে যেমন পাওয়া যায় এরকম। তো যখন তার ওয়ালেট চলে যাবে, তখন যদি আপনাকে তার পছন্দ হয়, সে আপনাকে কি করবে, নক দিবে। তখন আপনি তাকে বায়ার রিকোয়েস্ট পাঠাবেন,
বায়ার রিকোয়েস্ট পাঠানোর পর এবার যদি আপনার টোটাল বিষয়গুলো পছন্দ হয়, সে আপনার সাথে কমিউনিকেশন করবে, আপনি তার সাথে কথা বলবেন, যদি তাকে সন্তুষ্ট করতে পারেন সে আপনাকে কাজ দিবে। ঠিক আছে, একটা প্রসেসিং এর ব্যাপার আছে, প্রথম কাজটা পেতে একটু সময় লাগে, কারণ প্রথম আপনাকে কেউ চিনে না, আপনার কাজের কোনো এক্সপিরিয়েন্স নাই। বাট কিছু কিছু কাজ আছে যেগুলো ছোট ছোট বাজেটের, যেগুলো আপনার নবীন ফ্রিল্যান্সার যারা তারা পেয়ে থাকে, কারণ যারা এক্সপার্ট ফ্রিল্যান্সার তারা অল্প বাজেটে কাজ করেন, তো ওই অল্প বাজেটের কাজগুলো নতুন ফ্রিল্যান্সাররা পেয়ে থাকে। তো ওখান থেকে আপনি নতুন কাজগুলো নিবেন, অল্প অল্প বাজেটের কাজগুলো নিবেন, নেওয়ার পর যখন আপনি তাকে বেস্ট সার্ভিসটা দিবেন, দেখবেন সে একটা সুন্দর কমেন্ট করেছে, সে সুন্দর একটা রিভিউ দিয়েছে। এই রিভিউটা আপনার জন্য পুঁজি পরবর্তীতে। এই রিভিউ, যত ভালো রিভিউ আপনি নিতে পারবেন, পরবর্তী কাজ পাওয়া আপনার জন্য তত সহজ। এভাবে করে কিন্তু কি হয়, আস্তে আস্তে একজন ব্যক্তি ফ্রিল্যান্সার হয়ে ওঠে এই ফাইবারে। তারপর হচ্ছে আপওয়ার্ক, আরেকটা বড় মার্কেট প্লেস এবং সবচেয়ে নির্ভরযোগ্য এবং সবচেয়ে ফাইবারও নির্ভরযোগ্য একটা মার্কেট প্লেস, বাট কোয়ালিটি ফ্রিল্যান্সার যারা, তাদের জন্য হচ্ছে মার্কেট মানে আপওয়ার্ক। কেন আমি এই কথাটা বলছি, কারণ হচ্ছে ওখানে গেলে আপনি যে কাজটা, মানে এখানে কাজের ধরনটা অ্যাকচুয়ালি, ওখানে কাজের ধরন হচ্ছে ফ্রিল্যান্সিং, মানে ফাইবারে যেমন আপনাকে পোস্ট দিতে হচ্ছে, ওখানে আপনাকে পোস্ট দিবেন না। ওখানে আপনি আপনার প্রোফাইল টোফাইল সবই তৈরি করবেন, বাট ওখানে কাজের পোস্ট দিচ্ছে হচ্ছে বায়ার, যে সে যখন বায়ারের কোনো একটা কাজের পোস্ট দিচ্ছে, ওখানে গিয়ে আপনি কি করবেন, আপনি লিখতে পারেন যে আই এম এবল টু ডু দিস ওয়ার্ক, আমি এই কাজটা করতে মানে আমার কি আছে, অ্যাবিলিটি আছে, আমার সক্ষমতা আছে, আমি সক্ষম। কিন্তু আপনার মতো অনেকেই কিন্তু ওখানে গিয়ে বিট করতেছে, ওখানে আপনাকে বিট করে কাজ নিতে হবে। তো ওখানে আপনি যদি খুব বেশি স্কিল আপ না থাকেন, ওখানে একটা কাজ পাওয়াটা একটু টাফ হবে। এই জন্য আপনি ফাইবারে আপাতত শুরু করেন, এখান থেকে দক্ষ হন, তারপর গিয়ে আপনি ওখানে কি করেন, আপনি অ্যাকাউন্ট খুলে তারপর ওখানে গিয়ে আপনি বিট করে কাজ দিন, এবং ওখানে কাজের পেমেন্ট আলহামদুলিল্লাহ ভালো। তারপরে যারা ডিজাইন নিয়ে কাজ করতে চান, গ্রাফিক ডিজাইন থেকে শুরু করে ডিজাইনিং, তাদের জন্য 99 ডিজাইনটা হচ্ছে বেস্ট। এখানে ডিজাইনিং এর প্রতিযোগিতা হয়, এখানে আপনার ডিজাইন অনেকে কিনে নিবে, ডিজাইনের কম্পিটিশন, আপনি ডিজাইন শো করবেন, আপনার ডিজাইন যদি কারো পছন্দ হয় সেটা কিনে নিবে। তো এরকম ডিজাইন নিয়ে আপনার কাজ করার পেশন থাকলে আপনি এই 99 ডিজাইনে কাজ করতে পারবেন। পাশাপাশি freelancer.com আছে, তারপর হচ্ছে guru.com আছে। এছাড়াও বাংলাদেশি যারা ফ্রিল্যান্সিং করার জন্য, যেহেতু আপনি বাইরের সেক্টর গুলোতে কাজ করবেন, বাইরের মার্কেট প্লেস গুলোতে কাজ করবেন, সেখানে তো আর বাংলা ভাষায় কেউ কথা বলবে না, কারণ একজন আমেরিকান কানাডার মানুষ তার বাংলা ভাষা বুঝে না, তো তাকে ইংলিশে বুঝাইতে হবে। যেন মিনিমাম ইংলিশ কমিউনিকেশন স্কিলটা আপনার লাগবে, মিনিমাম। অর্থাৎ তাকে যেন আপনি বুঝাইতে পারেন, ভাষা ব্যাকরণে ভুল হলে কোনো সমস্যা নাই, কিন্তু তাকে বুঝাইতে পারেন যে ইয়েস, তুমি যে কাজটা দিচ্ছ ওই কাজটা আমি পারবো, হ্যাঁ ব্রাদার তুমি আমাকে কাজটা দিতে পারো, এতদিনের মধ্যে আমি কাজ সাবমিট করবো, তোমার একদম বেস্ট ভাবে কাজটা আমি তোমাকে দিতে পারবো। মিনিমাম এতটুকু স্কিলটা আপনার লাগবে। তবে কমিউনিকেশন মানে কথায় না, সবই চ্যাটিং এ। এখন এই জায়গায় যদি কারো ভয় থাকে যে আমি তো ইংলিশ পারি না একেবারে, তো খুবই সহজ, আপনি বায়ার আপনার সে যে কথাটা বলছে এটা আপনি কপি করে গুগল ট্রান্সলেটে নিয়ে যান, নিয়ে গেলে কিন্তু আপনি বুঝতে পারতেছেন যে কি বলছে। তখন আপনি কি উত্তর দিবেন এটাও বাংলায় লিখেন, গুগল ট্রান্সলেটে লিখে এটাকে ইংলিশে ট্রান্সলেট করেন, করে এবার আপনি এটাকে গ্রামারলিতে নিয়ে যান, গ্রামারলিতে গিয়ে দেখেন কি কি গ্রামারেটিক্যাল ভুল আছে, ওটাকে কারেকশন করে জাস্ট আপনি ওই বায়ারকে আপনি পাঠিয়ে দেন। বুদ্ধি থাকলে সবকিছু সম্ভব, বুদ্ধি থাকলে কি আর শ্বশুরবাড়ি থাকা লাগে। যাই হোক, আবার পাশাপাশি তাদের জন্য আরেকটা সলিউশন হচ্ছে বাংলাদেশের লোকাল কিছু মার্কেট প্লেস আছে, লোকাল মার্কেট প্লেসে আপনি বাংলা ভাষাভাষীদের জন্য ফ্রিল্যান্সিং করার সুযোগ। তো আপনি যারা ইংলিশে একেবারে দুর্বল তাদের জন্য কিন্তু বাংলাদেশে মার্কেট প্লেস আছে। আপনি অ্যামাজনে কাজ করতে পারেন, আলিবাবার সাথে আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারেন, পাশাপাশি আলি এক্সপ্রেসে অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারেন। এরকম ডিজিটাল মার্কেটিং একটা পার্ট হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং। অ্যাফিলিয়েট মার্কেটিং করেও কিন্তু এখানে লক্ষ লক্ষ টাকা আয় করা যায়। তো প্রশ্ন হচ্ছে আমি কি পারবো কিনা। এখন এই সেক্টরে আমি কি পারবো কিনা এটা প্রশ্ন উত্তর যদিও আগে একবার দিয়েছি, অবশ্যই পারবেন যদি আপনি প্রশিক্ষণ নেন। আসেন আমরা একটু প্র্যাকটিক্যালি দেখি আপনি পারবেন কিনা, যেটা বলছিলাম যে আপনাকে প্র্যাকটিক্যালি কিছু বিষয় আমি আপনাকে দেখাবো। আমি আপনাকে প্র্যাকটিক্যালি কিছু বিষয় আমি আপনাদেরকে দেখাবো। আচ্ছা, প্রথম বিষয়টা হচ্ছে এখন আপনি কোন সাবজেক্টটা বেছে নেবেন, শেখা ফ্রিল্যান্সিং করার জন্য কোন সাবজেক্টটা বেছে নেবেন। অনেক সাবজেক্ট আছে, আমি যদি আপনাকে দেখাই, আমি একটু ফাইবারটা আপনাকে দেখাই। এটা হচ্ছে ফাইবার, যেটা একটু আগে বলছিলাম, ফাইবার মার্কেট প্লেস। এখানে গেলে আপনি বহু ধরনের কাজ পাবেন। এই যে এখানে গেলে আপনি যে জয়েন অপশনে ক্লিক করে আপনি আপনার অ্যাকাউন্ট খুলতে পারবেন। ওকে, তো এখানে দেখেন কি ধরনের কাজ আছে, এখানে যে গ্রাফিক্স এন্ড ডিজাইনের কাজ আছে, এখানে আপনি ক্লিক করেন।
ক্লিক করলে গ্রাফিক্স এর ডিজাইনের যত ক্যাটাগরি আছে সব এখানে পাবেন। অনেক কাজ, অনেক কাজ, অনেক কাজ, আদার্স এগুলো আর অনেক কাজ আছে। আবার এই প্রত্যেকটার কিন্তু ভিতরে সাব ক্যাটাগরি আছে, ঠিক আছে? প্রত্যেকটার আবার সাব ক্যাটাগরি আছে। যেমন গেম আর্ট, আমি একটু গেম আর্টে দেখি, এখানে কিন্তু আরো বিভিন্ন ধরনের ক্যাটাগরি আছে। এটার উপর আবার যারা অলরেডি কাজ করতেছে তাদের প্রোফাইল এখানে দেখা যাচ্ছে। ওকে, তারপর হচ্ছে ডিজিটাল মার্কেটিং। দেখেন দ্বিতীয় অপশনটা ডিজিটাল মার্কেটিং, দেখেন কত অপশন আছে ডিজিটাল মার্কেটিং এ। সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং, পাবলিক সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং এর মধ্যে দেখেন আবার অনেকগুলো অপশন আছে, ঠিক আছে? দেখেন এখানে আবার অপশন ফেসবুক আছে, ইনস্টাগ্রাম আছে, হ্যাঁ, ডিসকর্ড আছে, টিকটক আছে। তারপর হচ্ছে এখানে আবার ইন্ডাস্ট্রি আছে, বিভিন্ন ই কমার্স ইন্ডাস্ট্রি আছে, বিজনেস, কত শত অপশন যে আছে কাজ করার, হিউজ অপশন। রাইটিং এন্ড ট্রান্সলেশন যেটা বললাম একটু আগে, তারপরে ভিডিও অ্যানিমেশন, মিউজিক, অডিও, প্রোগ্রামিং এন্ড টেকনোলজি, ডাটা, বিজনেস, তারপর হচ্ছে লাইফস্টাইল, বিভিন্ন ক্ষেত্রে কাজ করার সুযোগ আছে। তো এখান থেকে আপনি কোন কাজটা বেছে নেবেন, আমি কয়েকটা বিষয় দিয়ে আমি আপনাকে অ্যানালাইসিস করে দেখাবো যে কোন কাজের চাহিদা বেশি এবং কোন কাজটা শিখলে আপনি বেশি পরিমাণে কাজ পাওয়ার সম্ভাবনা আছে। কারণ যেটা চাহিদা বেশি ওটাই তো কাজ পাওয়ার সম্ভাবনা বেশি, নাকি? এখন আসেন আমরা সার্চ দিই, কোথায় সার্চ দিচ্ছে? গুগলে। আপনি কাউকে জিজ্ঞেস করার দরকার নাই কোনটার চাহিদা বেশি, আপনি সব কিছু গুগলের কাছে আছে। গুগলের কাছে এমন কোনো ডাটা নাই যেটা আপনি গুগলে পাবেন না। আমরা যেটা লিখে সার্চ দিই ওটা তো গুগলের কাছে ডাটা চলে যায়। তাহলে কোন জিনিসটাকে মানুষ বেশি সার্চ করে আমরা একটু আসেন দেখি, কয়েকটা বিষয় তুলনা করি। প্রথম হচ্ছে ওয়েব ডিজাইন। ওয়েব ডিজাইন, আমরা ওয়েব ডিজাইন একটু সার্চ দিই। ওয়েব ডিজাইনের একটা চিত্র আমরা দেখতে পাচ্ছি, এটা কোন মাসে কোন তারিখে কি পরিমাণ মানুষ সার্চ দিচ্ছে, এটা চাহিদা কেমন। বাংলাদেশে আমরা একটু ওয়ার্ল্ডের চিত্রটা দেখি, ওয়ার্ল্ড ওয়াইড। দেখেন এটা ওয়ার্ল্ড ওয়াইডের একটা চিত্র আমরা সিম্পল দেখতে পাচ্ছি। এবার আসেন এটার সাথে আমরা কম্পেয়ার করি। এটা আপনি নিজেই সার্চ করে দেখেন, গুগল ট্রেন্ডস একটা, গুগলের একটা ইয়ে আছে, অপশন আছে। আপনি গুগল মধ্যে এই গুগল ফ্যামিলির একটা অপশন আছে গুগল ট্রেন্ডস। আপনি গুগল ট্রেন্ডসে গেলে আপনি এই তুলনাগুলো আপনি নিজেই বের করতে পারবেন। এবার আসেন ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট। দেখেন ওয়েব ডেভেলপমেন্টের চাহিদা কিন্তু ওয়েব ডিজাইনের চেয়ে অনেক কম, তাই না? এবার আমরা একটু সার্চ দিই গ্রাফিক ডিজাইন। আমরা দেখতে পাচ্ছি গ্রাফিক ডিজাইন এবং ওয়েব ডিজাইন এই দুইটা মোটামুটি হাড্ডাহাড্ডি লড়াই আর কি। কখনো গ্রাফিক ডিজাইন এগিয়ে থাকে, কখনো ওয়েব ডিজাইন এগিয়ে থাকে। মানে কি এই দুইটা একদম সেম প্রায় বলা চলে। যেখানে আমরা দেখতে পাচ্ছি একটু বেশি হচ্ছে গ্রাফিক ডিজাইন, অল্প একটু, জাস্ট এটা হচ্ছে 76 আর এটা হচ্ছে 79 এতটুকু। আর সেখানে এটা হচ্ছে মাত্র 37, হ্যাঁ, এভারেজ হচ্ছে 37 ওয়েব ডিজাইন। এবার আসে আমরা অনেকে আছি সিপিএ মার্কেটিং নাম শুনেছি এবং বর্তমানে অনেকে সিপিএ মার্কেটিং এর প্রতি অনেক বেশি ঝোঁক অনেকের। হ্যাঁ, অনেকে সিপিএ মার্কেটিং, আপনার সিপিএ মার্কেটিং সার্চ দিই। সিপিএ দেখেন সিপিএ মার্কেটে একবারে তলানিতে অবস্থান করতেছে, অথচ এটার প্রতি অনেকের এত বেশি আগ্রহ, তবে এটার কোনো ভবিষ্যৎ খুব বেশি একটা ব্রাইট ফিউচার নাই সিপিএ মার্কেটিং। ঠিক আছে, এর চাইতে ভালো আপনি অন্য কিছু শিখেন। তারপর আসেন আমরা আর কি সার্চ দিতে পারি, আমরা এবার ডিজিটাল মার্কেটিং সার্চ। দেখেন ডিজিটাল মার্কেটিং এবং গ্রাফিক ডিজাইন এই দুটা কিন্তু একেবারে, সরি আসে নাই, ও সরি, আনানে ভুলেছি, টাইপ পাচ্ছি না। কারণ সিপি মার্কেট কেটে দিই।
এই দেখেন, তার মানে আপনি একটু খেয়াল করে দেখেন যে আমরা যদি দেখি যে প্রথম হচ্ছে ওয়েব ওয়েব ডেভেলপমেন্ট চাহিদা কি পরিমাণ, তারপর হচ্ছে ডিজিটাল ওয়েব ডিজাইন এন্ড গ্রাফিক ডিজাইন মোটামুটি হাড্ডাহাড্ডি লড়াই। আর ডিজিটাল মার্কেটিং এর চাহিদা আপনি খেয়াল করে দেখেন এই পর্যন্ত মানে অর্ধেকের মানে তাদের চেয়ে দ্বিগুণের চেয়েও বেশি চাহিদা হচ্ছে ডিজিটাল মার্কেটিং। তো সো মানুষ যেটাকে নিয়ে বেশি মাতামাতি করতেছে, যেটাকে বেশি ঘাটাঘাটি করতেছে, যেটা সার্চ করতেছে, আপনি যদি এই বিষয়টা শিখেন তাহলে হচ্ছে আপনি কি করতে পারবেন, আপনার এখানে ক্যারিয়ারটা আরো বেশি, ফিউচারটা আরো বেশি ব্রাইট হবে। তো সুতরাং সিদ্ধান্ত আপনি না, আসলে আপনি কোন বিষয়টা নিয়ে করতে চান। আর এটা তুলনামূলকভাবে অনেক সহজ এবং অনেক সহজ, ঠিক আছে, অনেক সহজ অন্যান্যগুলোর তুলনায় আর কি, ঠিক আছে। এই হচ্ছে বিষয়। এখন আসেন আমরা যদি ডিজিটাল মার্কেটিং এর বিষয়গুলো দেখি, তো এটা হচ্ছে ফাইবার মার্কেট প্লেস। এই ফাইবার মার্কেট ডিজিটাল মার্কেটিং কিন্তু প্রচুর কাজ আছে, প্রচুর কাজ আছে, হ্যাঁ প্রচুর কাজ আছে। আমরা একটু প্র্যাকটিক্যালি দেখবো। ডিজিটাল মার্কেটিং একটা প্ল্যাটফর্ম হচ্ছে আপনার লোগো তৈরি করা, তারপরে ফেসবুক পেজ, ফেসবুকের সংক্রান্ত অনেক কাজ আছে, ঠিক আছে। যেমন আমি মানে অনেকের ভিতরে কনফিউশন আসলে আমি পারবো কিনা। আমি এখানে একটু জানতে চাই আপনাদের মধ্যে এখানে কে কে আছেন। আমি একটু আগে লোয়ার হ্যান্ড করে দিই। আপনাদের মধ্যে এখানে কে কে আছেন যারা ফেসবুক পেজ ক্রিয়েট করতে পারেন? ফেসবুক পেজ তৈরি করতে পারেন কে? ওকে, ভেরি গুড, অনেকেই পারেন। একটু ট্রাই করলে বাকি সবাই পারবেন। যারা এখনো করেন নাই তারা যদি একটু ট্রাই করেন, একটা ভিডিও দেখেন ফেসবুক পেজ কিভাবে বানাইতে হয়, দেখবেন যে এটা খুবই সহজ একটা বিষয়, এটা যে কেউ শিখতে পারে। জাস্ট ফেসবুক পেজ তৈরি করে যে ফ্রিল্যান্সিং করা যায় এটা আমরা অনেকেই জানি না। এই যে আমরা যদি এই ফাইবারকে আস্ক করি যে ফেসবুক, দেখেন ফেসবুকের কি কি অপশন আছে। আমি ফেসবুক লিখে যখন সার্চ দিলাম, ফেসবুক অ্যাডস, ফেসবুক মার্কেটিং, তারপর হচ্ছে শোফি ফেসবুক ভিডিও অ্যাড, তারপর হচ্ছে ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট করা, দেখছেন, ফেসবুক প্রমোশন, ফেসবুক পিক্সেল, আরো অনেক অপশন কিন্তু এখানে আছে। তাহলে আমরা ফেসবুক বিজনেস পেজ আমরা কি করলাম, ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন এখানে ফেসবুক বিজনেস পেজ নিয়ে কাজ করতেছে প্রচুর পরিমাণে ফ্রিল্যান্সার, প্রচুর প্রচুর। এগুলো হচ্ছে তাদের কি, এক একজনের কি। দেখেন এই যে এখানে বাকার হুসাইন নামে একজন, মেবি সে বাংলাদেশের কিনা একটু দেখি, না পাকিস্তানি, বাকার হুসাইন, ওকে। তারপর হচ্ছে এখানে আরেকজনের দেখতে পাচ্ছি, এখানে আমরা আরিফ, এ মনে হয় বাংলাদেশের, দেখি তো এর প্রোফাইলটা আমরা একটু সার্চ দিই। হ্যাঁ, এই যে হচ্ছে মিস্টার বাংলাদেশি, খেয়াল করছেন। তো দেখেন সে ফেসবুকের বিজনেস পেজ ক্রিয়েট করে দিবে, আই উইল ডু ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েশন, ফ্যান পেজ ইত্যাদি ইত্যাদি। তো এখানে সে পেমেন্ট করছে কত, $10। আরেকটা গিগ তৈরি করেছে সে, আই উইল সেট আপ ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন মার্কেটিং ইত্যাদি ইত্যাদি, $20। তার মানে এই কাজ করেও কিন্তু মানুষ কি করতেছে, ফ্রিল্যান্সিং করছে। ইউটিউব চ্যানেল তৈরি করা, আমি জানি অনেকে ইউটিউব চ্যানেল তৈরি করতে পারে। ইউটিউব চ্যানেলের ক্ষেত্রে চ্যানেল মনিটাইজেশন আছে, চ্যানেল তৈরি আছে, চ্যানেল ক্রিয়েট। শুধুমাত্র এই চ্যানেল ক্রিয়েট করে আপনারা চাইলে কি করতে পারেন, ফ্রিল্যান্সিং করতে পারেন। দেখেন এই চ্যানেল ক্রিয়েট করে প্রচুর লোক ফ্রিল্যান্সিং করতেছে শুধু একটা কাজ করে। এই যে এর কিন্তু বাংলাদেশি মনে হচ্ছে, পারবিন নাম যেহেতু, হ্যাঁ বাংলাদেশি, 2020 সাল থেকে ফ্রিল্যান্সিং করতেছে এবং সে গত 3 দিন আগে তার কাজের লাস্ট ডেলিভারি দিয়েছে, $10, $20, $20, হ্যাঁ। তো কাজের তার পারিশ্রমিক আর কি। তো সে কি কি কাজে এক্সপার্ট তার একটা তালিকা এখানে আছে, যে নিচে গেলে দেখতে পাচ্ছি, যে ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, লিড জেনারেশন ইত্যাদি ইত্যাদি। তো এইভাবে করে আপনি কিন্তু এখান থেকে নিজের কাজের পোস্ট দিয়ে নিজের কাজের পেমেন্ট নির্ধারণ করে আপনি পোস্ট দিবেন, এবার যার পছন্দ সে আপনাকে নক দিবে, ওকে। তো আমরা দেখতে পেলাম যে কত সহজ সহজ কাজ করে ফ্রিল্যান্সিং করা যায়। এবার আসেন লোগো ডিজাইন। লোগো তৈরি করা কিন্তু ডিজিটাল মার্কেটিং একটা পার্ট, ঠিক আছে। আমাদের ডিজিটাল মার্কেটিং এর 3 নাম্বার ক্লাস হচ্ছে আমাদের ক্যানভা ডিজাইনের উপর। আমরা একটু ক্যানভা দিয়ে দেখি। আপনি যদি শুধুমাত্র এই একটা ক্লাস মনোযোগ দিয়ে করেন, আমাদের একটা ক্লাস, শুধু এই একটা ক্লাস, এবং এই বিষয়ে যদি আপনি স্কিল আপ হতে পারেন, ক্যানভা দিয়ে কি না করা যায়, ঠিক আছে। এই ক্যানভার উপর ফ্রিল্যান্সিং করতেছে প্রচুর পরিমাণে ফ্রিল্যান্সাররা। দেখেন $40, $5, $60, $25, $30, $25, $15। দেখেন এখানে কি লিখছে, আই উইল ডিজাইন এনিথিং ইন ক্যানভা এডিটেবল, কত, $25। ক্যানভা দিয়ে একটা ডিজাইন করতে কতক্ষণ লাগে আমি আপনাকে
জাস্ট প্র্যাকটিক্যালি এখন আমি আপনাকে দেখাবো। মানে ক্যানভা এত সহজ একটা টুলস। আগে আমরা ডিজাইন করার জন্য অ্যাডোবি ইলাস্ট্রেটর সহযোগিতা নিতাম, বাট এখন আমরা এই ক্যানভা দিয়ে চাইলে যে কোনো ডিজাইন করতে পারি। আপনি ক্যানভা আপনি নিজেই ট্রাই করে দেখেন। আমি আপনাকে আজকে শিখাবো অল্প সময় কিভাবে 10 মিনিটে একটা লোগো ডিজাইন করতে হয়, এবং এটা দেখার পর আমি আপনাকে দেখাবো মানে আজকে যদি বাকি সময়টাকে একটু মনোযোগ সহকারে করেন আপনি ডিজাইনটা শিখতে পারবেন। ক্যানভা দিয়ে আপনি কিভাবে ডিজাইন করতে হয় এটা শিখতে পারবেন। তো ক্যানভা এতটাই সহজ একটা টুলস, এখানে সকল কিছু রেডিমেড করা আছে, আপনি শুধু এই জায়গা থেকে এই জায়গায় শুধু বসাবেন। যেমন আমরা কি বানাবো, একটা লোগো বানাবো, তাহলে প্রথমে আমরা লোগো থেকে সার্চ দিই, লোগো সার্চ দিয়ে আমরা লোগোটা বের করবো। এবার দেখেন আপনি খেয়াল করে লোগোর বিভিন্ন টেমপ্লেট এখানে আছে, বিভিন্ন টেমপ্লেট। ক্লিয়ার? এখন ধরেন আপনি একটা রেস্টুরেন্টের লোগো করতে চান, একটা রেস্টুরেন্টে। এখন যদি ক্লায়েন্টের কোনো নির্দিষ্ট পছন্দ থাকে সে আপনাকে ওই পছন্দের অনুযায়ী এলিমেন্টস গুলো দিবে, আর যদি না দিয়ে থাকে আপনি আপনার মতো করে বানাবেন। হ্যাঁ, ধরেন আপনি একটা রেস্টুরেন্ট, তাহলে এই যে আমি একটা সিলেক্ট করলাম, এটা কিন্তু এই টেমপ্লেটটা আপনি নিতে পারেন চাই, আবার আপনি এখানে এডিটও করতে পারবেন। এই দেখেন, তাহলে এখানে কিন্তু এলিমেন্টস আছে। এবার আপনি কি করলেন, লেখাটা আপনি চেঞ্জ করে দিলেন। আপনার রেস্টুরেন্টের নাম কি, সাপোজ হিলসা প্রজেক্ট। আপনারা জানেন আমাদের ঢাকা মাওয়া রোডে, মাওয়া এখানে একটা হিলসা প্রজেক্ট নামে একটা রেস্টুরেন্ট হয়েছে, অত্যাধুনিক রেস্টুরেন্ট। সাপোজ এটার নামই দিলাম আমি হিলসা প্রজেক্ট। আপনার ফোনটা পছন্দ হচ্ছে না, ফোনটা আপনি এখানে গিয়ে চেঞ্জ করে দিন। আপনার এখান থেকে একটা ফন্ট আপনি চাইলে পছন্দ করতে পারেন। ঠিক আছে, অথবা এটা যেটা আপনার পছন্দ আর কি, এখান থেকে আপনি জাস্ট নিজের পছন্দের ফন্ট স্টাইলটা আপনি দিলেন। সাপোজ এই ফন্টটা আমরা দিলাম, এটাকে আনগ্রুপ করে নিলাম, সব তো গ্রুপ করা ছিল, আনগ্রুপ করে নিলাম, এটা সিলেক্ট করলাম, একটু এখান থেকে ধরে একটু আমরা চাইলে ছোট করে নিতে পারবো, করে বা এটাকে ছোট করলাম, মাঝখানে নিয়ে আসলাম। ঠিক আছে, এবার নিচে আপনি চাইলে একটা ট্যাগ লাইন ইউজ করতে পারেন। নতুন কিছু লিখতে হবে, জাস্ট টিতে যান, এটিতে যাওয়ার পর এখানে কি আপনি এই যে সবচেয়ে ছোটটা সিলেক্ট করলেন, যেহেতু আপনি একটা ট্যাগ লাইন লিখবেন। গুড ফুড ফুড টেস্ট, সাপোজ একটা ট্যাগ লাইন আপনি লিখলেন, একটু লেগে গেছে, একটু নিচে নামায় দিলাম, ব্যাস। তো মোটামুটি কিন্তু আপনার লোগোটা হয়ে গেছে। এখানে এখানে আপনি চাইলে আরো এডিট করতে পারবেন, যেমন আমি এই যে কালারটা, এই কালারটা আমি চাইলে এখান থেকে এডিট করতে পারতেছি, এই কালারটা পছন্দ, বা ক্লায়েন্টের নির্দিষ্ট কোনো কালার যদি থাকে আপনি ওটা দিলেন। ওকে, যেটা আপনার পছন্দ আর কি। তাহলে এখান থেকে আমরা আমাদের নির্দিষ্ট কালারটা দিয়ে, হ্যাঁ, নির্দিষ্ট কালার দিয়ে আমরা চাইলে আমাদের প্রজেক্ট তৈরি করতে পারি। এখানে ফন্ট কালার আপনি চেঞ্জ করতে পারবেন, ফন্ট ছোট বড় করতে পারবেন, খুবই সিম্পল, কঠিন কিছুই না। ঠিক আছে, এখানে বোল্ড করতে পারবেন, আনবোল্ড করতে পারবেন। ওকে, আমি একটু বোল্ড করে দিলাম, এর মনে হয় একটু দেখতে চোখে ফুটে উঠবে। ওকে, তাহলে মোটামুটি যদি আমার লোগোটা কমপ্লিট হয়ে থাকে, এখানে বিভিন্ন এলিমেন্টস আছে, আপনি চাইলে এলিমেন্টস গুলো ইউজ করতে পারবেন আপনার লোগোতে। যেমন এই যে এখানে কিছু আরো এলিমেন্ট দিয়ে দিচ্ছে আপনার এই সংক্রান্ত, যে এলিমেন্টসটা নিছেন এই সংক্রান্ত কিন্তু আরো অনেকগুলো এলিমেন্টস তারা দিয়ে দিচ্ছে। সাপোজ এই যে এটা আপনি ইউজ করবেন, তাহলে এটা নেন। এখন আপনার এটার কালারটা আপনি চেঞ্জ করতে যাচ্ছেন, যেহেতু ফুটে উঠতেছে না, এই দেখেন। তাহলে এইভাবে করে আমরা চাইলে একটু এদিক সেদিক করে আমরা লোগো তৈরি করে ফেলতে পারি। তাহলে লোগোটা হয়ে গেছে, এবার আপনি কি করবেন, এটাকে ডাউনলোড দিবেন। ডাউনলোড, একটা লোগো বানাইতে 5 মিনিট লাগে, এটা যদি আপনি আরো মনের মতো করে আরো প্রফেশনালি করতে চান, বড় জোর 2 ঘন্টা লাগবে, বড় জোর 2 ঘন্টা লাগবে। কারণ এখানে সকল এলিমেন্টস আছে, আপনি এগুলো জাস্ট এখান থেকে নিয়ে এখানে বসাবেন।
অনেক ধরনের ফন্ট আছে, আপনি আপনার পছন্দের যেখানে ফন্ট ডিজাইনও করা আছে, আপনি যেটা পছন্দ এটা নিয়ে ইউজ করতে পারেন, ঠিক আছে। তো এই শুধু লোগো তৈরি করে মানুষ প্রচুর পরিমাণে, যে ক্যানভা দিয়ে লোগো তৈরি করে মানুষ প্রচুর পরিমাণে ফ্রিল্যান্সিং করতেছে। জাস্ট আমি আপনাকে এটা দেখাই। তাহলে একটা লোগো তৈরি করতে 2 ঘন্টা সময় লাগলো। এবার আসেন আমরা যদি 2 ঘন্টার সময় প্রতিদিন ক্যানভাতে দিয়ে একটা করে লোগো তৈরি করি, তাহলে ক্যানভা লোগো, এই যে ক্যানভা লোগোর অপশনই আছে এখানে। দেখেন এই ক্যানভা লোগোতে গিয়ে দেখেন মানুষ এই যে $15, তাহলে আমি যদি 2 ঘন্টায় $15 ইনকাম করতে পারি, $15 মানে কত টাকা ইনকাম? $10 মানে হচ্ছে প্রায় 800 টাকা, 840 টাকা। তাহলে $15 মানে অন্তত মিনিমাম 1000 টাকা। তাহলে 1000 টাকা যদি হয়ে থাকে 2 ঘন্টায়, আমি যদি প্রতিদিন 2টা করে লোগো বানাই, বুঝেন 2টা করে লোগো বানাই, 2টা করে যদি এরকম ক্লায়েন্টের কাছ থেকে কাজ নিতে পারি, 4 ঘন্টা যদি কাজ করি, তাহলে মাসে দৈনিক যদি 2000 টাকা ইনকাম করি, তাহলে মাসে কি অন্তত পক্ষে 50,000 টাকা ইনকাম করা যাবে না? কেন ফ্রিল্যান্সিং থেকে এত বেশি পরিমাণ আয় করা যায়, এটা আশা করি যে আপনি কিছুটা হলেও প্রুফ পেয়েছেন। তো আপনি জাস্ট এই একটা ক্লাস যদি মনোযোগ দিয়ে করেন, মানে আরো অনেক কিছু ক্লাস করতে হবে, কিভাবে ফাইবার অ্যাকাউন্ট খুলতে হয়, কিভাবে কি করতে হয়, বাট এই একটা দক্ষতা যদি ভালো করে নিজে আয়ত্ত করতে পারেন, শুধু এই একটা জিনিস দিয়ে কিন্তু আপনি ফ্রিল্যান্সিং এক্সপার্ট হতে পারছেন। জাস্ট আমি একটা প্র্যাকটিক্যাল বিষয় এটা দেখালাম। তো আমি মোটামুটি আমার আলোচনা শেষ পর্যায়ে চলে আসছি। তো সুতরাং আপনি পারবেন কিনা এটা নিয়ে আশা করি কোনো কনফিউশন নাই। কোথায় শিখবেন? অনেক ইনস্টিটিউট আছে, আমাদের সিগনেচার মাইন্ড। আমি বলবো যে আপনার ক্যারিয়ারের দায়িত্ব নিচ্ছে, শুধুমাত্র আপনাকে কোর্স করাবে বিষয়টা এরকম না। আমাদের টোটাল 18টা ক্লাস, আমরা 10টা বিষয় শিখাবো, 10টা বিষয়ের উপর 18টা ক্লাস আছে আমাদের, ঠিক আছে। প্রত্যেকটা বিষয়ে আপনি আলাদা আলাদা ফ্রিল্যান্সিং করার সুযোগ আছে। সো ইটস এ হিউজ অপশন। টোটাল 18 ক্লাস আমাদের টপ রেটেড ফ্রিল্যান্সাররা, যারা ফাইবার আপওয়ার্কে বর্তমানে ইন্টারন্যাশনালি যারা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতেছে, এরকম মানের টপ রেটেড ফ্রিল্যান্সাররা কিন্তু আমাদের টিচার, ঠিক আছে। লাইফ টাইম আমরা আপনাকে সাপোর্ট দিব। মানে আপনি যদি 5 বছর আগেও কোর্স করে থাকেন, 5 বছর পরে কোনো সাপোর্টের প্রয়োজন হয়, আমরা সেই সাপোর্ট আপনাকে নিশ্চিত করবো, ঠিক আছে। তো সো এটা আমি বলবো যে একটা বড় সুযোগ আমাদের জন্য। এবং এই কোর্স ফিটা হচ্ছে অ্যাকচুয়ালি ফি হচ্ছে 12,000 টাকা, বাট করোনার কারণে এখন 6,000 টাকা আমরা এই কোর্সটা করাচ্ছি। কিন্তু কুরবানি ঈদের পর পরে এই কোর্সটা হচ্ছে মানে 2,000 টাকা বেড়ে 12,000 টাকা হয়ে যাচ্ছে, সরি 8,000 টাকা হয়ে যাচ্ছে। তো যারা অ্যাডমিশন নিতে চান তারা এখনই নিয়ে নেন। অনেকে বলতে পারেন ভাই সামনে তো কুরবানির ঈদ। ভাই কুরবানির আগেই বলেছি, এখন কুরবানির ঈদটা বড় কথা না আমাদের কাছে, বড় কথা হচ্ছে আজ থেকে 3 মাস পরে আমি যেন আমার পরিবারের হাল ধরতে পারি, ঠিক আছে। আমার পরিবার যেন অন্তত পক্ষে কারো কাছে হাত পাততে না হয়। এই সেফটিটা নিজেকে, মানে আপনার এখন পরিবারের হাল ধরা, আপনার বাবার পাশে দাঁড়ানো, হ্যাঁ, এটা কিন্তু ইম্পর্টেন্ট। তো সো এখন বর্তমানে এই কুরবানির সামনে কত আসবে, কত দেয়া যাবে, কিন্তু এখন নিজের পরিবারের সুরক্ষা দেওয়াটা হচ্ছে, আর্থিক অবস্থান তো নিশ্চিত করা হচ্ছে আমাদের এখন মূল কাজ। আমাদের এখানে কোর্স করে প্রচুর পরিমাণে ফ্রিল্যান্সাররা কাজ পাচ্ছে এখন। এটা প্রুফ যদি সবগুলো দিতে যাই অনেক সময় চলে যাবে। হ্যাঁ, এই যে 10ম শ্রেণীর একটা স্টুডেন্ট, সেও কিন্তু এই লকডাউনের সময় নিজেকে স্কিল আপ করে এখন ফ্রিল্যান্সিং করছে। ক্লাস 10 এর ছাত্র যদি পারে তাহলে আপনি কেন পারবেন না, তাই না? এবং এই প্রুফগুলো আপনি কোথায় পাবেন আমি আপনাকে জাস্ট দেখাচ্ছি। এই যে আরেকজন ফ্রিল্যান্সার দেখতে পাচ্ছেন এখানে, তো হিউজ পরিমাণ, হিউজ $10, $20, প্রচুর ফ্রিল্যান্সার আমাদের এখানে কাজ পাচ্ছে। আপনি আমাদের গ্রুপ আছে, ফেসবুক গ্রুপ, এই গ্রুপটা আপনি ভিজিট করবেন। দেশের বাইরে থেকে, যে ইন্ডিয়া থেকে মানে একজন ফ্রিল্যান্সার, সে কিন্তু আমাদের এখান থেকে কোর্স করে ফ্রিল্যান্সিং করছে। ওকে, তো অনেক আছে, অনেক আছে আমাদের ফ্রিল্যান্সাররা আমাদের এখান থেকে কোর্স করার পর নিজের ফ্রিল্যান্সিং ক্যারিয়ার থেকে ইনকাম করে এখন ফ্যামিলি হাল তো ধরেছে, আবার নিজের স্বপ্নগুলো পূরণ করছে, দামি দামি মোবাইল কিনতেছে। তো সো আশা করি কোনো কনফিউশন নাই, কনফিউশনের কোনো অপশনও নাই। কারণ আগের ভিতরে কনফিউশন আসতে পারে, ভাই আমি টাকাটা দিব, বিশ্বাস করবো কেমনে? ভাই আমাদের প্রতিষ্ঠানটা কোনো ফেক ফেসবুক পেজ নির্ভর কোনো প্রতিষ্ঠান না, এটা ফিজিক্যাল একটা প্রতিষ্ঠান। বিগত 5 বছর যাবত আমরা সুনামের সাথে ঢাকার কাকরাইলে একদম প্রাণ কেন্দ্রে বিশাল বড় ক্যাম্পাস নিয়ে আমরা কি করছি, প্রশিক্ষণ দিচ্ছি। এটা কোনো ফেক প্রতিষ্ঠান না, ঠিক আছে। আপনি নিজে আমাদের অফিস ভিজিট করতে পারেন। আর এখন আরো 3টা ক্যাম্পাসের কাজ চলতেছে, বাংলাদেশের বিভিন্ন জেলা আমাদের ক্যাম্পাস আছে, দিনাজপুর আছে, তারপর হচ্ছে আমাদের এই ঠাকুরগাঁও আছে, তারপরে চিটং আছে, কুমিল্লায় আছে, বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমাদের ক্যাম্পাস আছে, ঠিক আছে। আর বর্তমানে ঢাকা শহরে আরো 4টা ক্যাম্পাস হচ্ছে। কুরবানিদের আগেই এই 4টা ক্যাম্পাসের কাজ শেষ, কুরবানিদের পরপরই আমাদের 4টা ক্যাম্পাস রানিং হয়ে যাবে। আপনি নিজে আমাদের অফিস, আমাদের ক্যাম্পাস ভিজিট করতে পারেন, ঠিক আছে। তো সবকিছু মিলায় আর ফিজিক্যাল ক্লাসের ক্ষেত্রে অনেকের ভিডিও করছে, ভাই আমি ফিজিক্যাল ক্লাস তো করতে যাচ্ছি, ভাইয়া ফিজিক্যাল ক্লাস বাংলাদেশে কবে চালু হবে এটা আমরা কেউ বলতে পারি না।
আর ফিজিক্যাল ক্লাসের চেয়ে ফ্রিল্যান্সিং এ অনলাইন ক্লাসটা বেটার। কারণ ফিজিক্যাল ক্লাস কোনো কারণে, যেহেতু পুরো ক্লাসটাই প্র্যাকটিক্যাল, যেহেতু কোনো ক্লাস যদি আপনার মিস হয়ে যায় আপনি কিন্তু এই ক্লাসটা পাচ্ছেন না। জ্যামের কারণে দেরি হয়েছে, আপনি ক্লাসের কিন্তু একটা অংশ মিস করলেন, হয়তো আলোচনাটা ধরতে পারলেন। কিন্তু অনলাইনে যখন ক্লাস করবেন পুরো ক্লাসটা ভিডিও রেকর্ড হবে, পুরো ক্লাসটা, যেমন এই ক্লাসটা কিন্তু ভিডিও রেকর্ড হচ্ছে। তাহলে এই ক্লাসটা যদি পরে আমি আপনাকে দিয়ে দিই আপনি কিন্তু আবার দেখতে পারতেছেন। তাহলে আপনার এই ডিজিটাল মার্কেটিং ক্লাসের সবগুলো ক্লাস কিন্তু আপনি ভিডিও রেকর্ডটা পেয়ে যাবেন যারা অনলাইনে ক্লাস করবেন। সুতরাং অনলাইনে ক্লাস করাটা হচ্ছে কি বেটার। তো যারা আমাদের এই দেখেন আমাদের অনলাইনে ক্লাসগুলো কিভাবে হয়, আমি যখন যেভাবে নিচ্ছি ঠিক এইভাবেই হবে আর কি। তো সবকিছু মিলা এটা হচ্ছে আমাদের হেড অফিসের ঠিকানা 90 কাকরাইল মুসাফির টাওয়ার, ফার্স্ট এন্ড সেকেন্ড ফ্লোর, দ্বিতীয় এবং তৃতীয় তলা। আপনি নিজে এসে অফিস ভিজিট করতে পারেন। তো সর্বশেষ যে বিষয়টা বলবো, সফলতার কোনো শর্টকাট রাস্তা নাই, আপনাকে দক্ষ হইতে হবে, তাহলে আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে আপনি পৌঁছাতে পারবেন। আপনি দক্ষ ড্রাইভার না হলে আপনার এই গাড়ি কিন্তু খাদে যাবে, জঙ্গলে যাবে। সুতরাং আসেন, আগামী দিনটা শুধু দক্ষদের জন্য। আগে অনেকভাবে মানুষ চাকরি পাইছে, কিন্তু আগামী দিন শুধু দক্ষদের জন্য। শুধু স্কিল যারা অর্জন করতে পারবে, যারা দক্ষ হবে, শুধু তারাই কিন্তু আগামী দিনে কাজ পাবে, চাকরি না কাজ পাবে। তো আমি প্রশ্ন অনেকের কিভাবে শুরু করব, শুরু করার জন্য আমাদের সিগনেচার মাইন্ড ইনস্টিটিউটের একটি অ্যাডমিশন ফর্ম আছে। আপনি যার মাধ্যমে এই লিঙ্কটি পেয়েছেন, যার মাধ্যমে ক্লাসে জয়েন করেছেন, তার সাথে যোগাযোগ করে আপনি আমাদের রেজিস্ট্রেশন ফর্মটা ফিল আপ করবেন। ফিল আপ করে আপনি আপনার অ্যাডমিশন রেজিস্ট্রেশন ফর্ম যখন ফিল আপ করবেন, আপনার অ্যাডমিশন ফর্মটা যখন ফিল আপ করবেন, ফিল আপ করার পর আপনার অ্যাডমিশন নেওয়ার জন্য যদি আপনি পারমিটেড হয়ে থাকেন, হ্যাঁ, তখন গিয়ে আপনি মানে টাকাটা পেড করতে পারবেন। ঠিক আছে। আর আরেকটা বড় গুড নিউজ আপনাদেরকে দেই, আমাদের সিগনেচার ইনস্টিটিউটের পক্ষ থেকে একটি চমৎকার অনেক বড় একটা অপরচুনিটি আসছে। সেটা হচ্ছে একটি আপনার কি বলে স্কলারশিপ একটি প্রজেক্ট শুরু হচ্ছে আগামী 15 তারিখে। তো যারা আগামী 13 তারিখের ভিতরে অ্যাডমিশন নিবে শুধুমাত্র তারাই, শুধুমাত্র তাদের মধ্য থেকে আমরা এই সুযোগটা দিতে পারবো। অলরেডি প্রচুর আবেদন করেছে, আমরা 1000 মাত্র, আমাদের প্রায় 40 থেকে 50,000 স্টুডেন্ট আছে পর্যন্ত। এর মধ্যে থেকে যারা সত্যিকার অর্থে ফ্রিল্যান্সার হতে চায়, যারা নিজেকে দক্ষ করে গড়ে তুলতে চায়, তাদেরকে আমরা শুধুমাত্র এই অপশনটা দিব, আমাদের স্কলারশিপ প্রজেক্টটা বা স্কলারশিপ অফারটা তাদেরকে দিব টোটালি বিনামূল্যে। শুধুমাত্র আমাদের ডিজিটাল মার্কেটিং এবং গ্রাফিক ডিজাইন যে স্টুডেন্টরা ফ্রিল্যান্সার, সত্যিকার অর্থে ফ্রিল্যান্সার হতে চায়, তাদেরকে আমরা এই প্রজেক্টে আমরা তাকে সুযোগটা দিব। এখন দুইটা অপরচুনিটি আপনার সামনে আছে, একটা হচ্ছে 50% ডিসকাউন্ট আপনি পাচ্ছেন, যেটা কুরবানি ঈদের পরে আর থাকতেছে না। আর যদি আপনি এখনই অ্যাডমিশন নিতে পারেন আজকে কালকের মধ্যেই, তাহলে আপনি এই স্কলারশিপ প্রজেক্টটি পাবেন। এটা 10,000 টাকা মূল্যের একটি কোর্স, টোটালি ফ্রি পাবেন। ওকে। এবং এটা হচ্ছে লার্নিং এন্ড আর্নিং প্রজেক্ট, এখানে শিখবেন এবং আর্ন করবেন। এটা টোটালি হচ্ছে একটা প্র্যাকটিক্যাল কোর্স, যারা আমাদের সফল ফ্রিল্যান্সার তারা কিন্তু কোর্সটি করাবে। এখানে আপনি পার্সোনাল ডেভেলপমেন্ট পাবেন এবং লাইফ টাইম এক্সট্রা কেয়ার আপনি পাবেন এবং 100% ইনকাম গ্যারান্টি। যদি আপনি এই সবগুলো ক্লাস করেন এবং আপনি হোমওয়ার্ক গুলো ঠিকঠাক মতো করেন, 100% ইনকাম গ্যারান্টি আছে এই প্রজেক্টের মাধ্যমে। তো সুতরাং আর দেরি নয়, আসুন যার যার জায়গা থেকে আমরা শুরু করি। আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা? যাদের প্রশ্ন আছে তারা হাত তুলে। আমি সবগুলো হাত নামিয়ে দিচ্ছি, আগে সবগুলো ক্লাস হাত নামিয়ে দিচ্ছি, যদি কারো প্রশ্ন থাকে হাত তুলে প্লিজ। ওকে, দুইজন ভাইয়ের প্রশ্ন পেলাম আমরা। জি, সিরাজুল ইসলাম, আপনাকে আনমিউট করার অপশন দেওয়া হচ্ছে, আপনি প্রশ্ন করুন প্লিজ। আনমিউট করে প্রশ্ন করুন। অথবা আপনার চ্যাট বক্সে আপনি প্রশ্ন লিখে দিতে পারেন, আপনার চ্যাট বক্সে প্রশ্ন লিখে দিতে পারেন। আরিফুল ইসলাম প্লিজ আপনি একটু চ্যাট বক্সে প্রশ্ন লিখে দেন, ভালো হবে। আপনাদের যাদের যাদের প্রশ্ন আছে তারা একটু কাইন্ডলি চ্যাট বক্সে গিয়ে আপনারা প্রশ্নগুলো লিখে দেন, আমি একটা একটা করে উত্তর দিচ্ছি। আমি মার্কেটিং করতে চাই, ভেরি গুড, ওয়েলকাম। তো আপনি অ্যাডমিশনটা নিয়ে নেন, নিতে চান। এখন আপনার আমরা কিভাবে সহযোগিতা করতে পারি এটা বলেন। ভাইয়া এখন কি করতে হবে, এখন কি করতে হবে? এখন মূল কাজ হচ্ছে আপনি যার মাধ্যমে লিঙ্কটা পেয়েছেন তার সাথে কমিউনিকেশন করে আপনি আমাদের অ্যাডমিশন ফর্ম আছে, অ্যাডমিশন ফর্মটা আগে ফিল আপ করেন। ফিল আপ করে আপনি যদি স্কলারশিপ নিতে চান তাহলে আজকের ভিতরে আপনাকে কনফার্ম করতে হবে, কারণ আজকে অলরেডি 10 তারিখ। এটা 1000-এর বেশি, অনেক বেশি আবেদন করেছে অলরেডি। এখান থেকে বাছাই করে আমরা মাত্র 1000 নিব। 40 থেকে 50,000 স্টুডেন্টদের মধ্য থেকে আমরা মাত্র 1000 নিব, ঠিক আছে, যাদেরকে আমরা স্কলারশিপটা দিচ্ছি। স্কলারশিপের জন্য কোনো ফি নাই, এটা হচ্ছে টোটালি ফ্রি। অর্থাৎ আপনি ডিজিটাল মার্কেটিং কোর্সে অ্যাডমিশন নেবেন,
ফি হচ্ছে ৬,০০০ টাকা। এতদিন পর্যন্ত কেউই কিন্তু এই কোর্সটা পায় নাই, শুধুমাত্র ডিজিটাল মার্কেটিং কোর্সে অ্যাডমিশন নিয়েছে, শুধু এটাই পেয়েছে। বাট এখন আপনি ডিজিটাল মার্কেটিং কোর্সও পাচ্ছেন, এই সাথে আপনি স্কলারশিপ প্রজেক্টও পাচ্ছেন। ঠিক আছে, টোটাল 16টা ক্লাসের একটা এক্সট্রা কোর্স, যেটার ফি হচ্ছে আমাদের ইনস্টিটিউটে 10,000 টাকা, সেটা আপনি ফ্রি পাচ্ছেন। ঠিক আছে, তো আপনি যদি স্কলারশিপ নিতে চান তাহলে আজকের ভিতরে আপনাকে কনফার্ম করতে হবে। অনেক প্রশ্ন আসছে, একটু ধৈর্য ধরেন, আমি একটা একটা করে উত্তর দিচ্ছি। প্রথমত আমি কি করতে পারি বললাম, কি করতে পারেন। এখন আপাতত ফর্মটা ফিল আপ করে আপনি যার সাথে এসছেন, আপনি চাইলে আমার সাথে মানে এই প্রোগ্রামের পর যারা নিশ্চিত কনফার্ম করতে চান তারা আমার সাথে কমিউনিকেশন করবেন, যার মাধ্যমে লিঙ্কটি পেয়েছেন তার সাথে কথা বলে একটু আমার সাথে কনফার্ম করবেন, আমার সাথে জুমে আসবেন, আমি স্পেশালি তাদেরকে বিষয়টা বুঝিয়ে দিই। ভাই ফোন দিয়ে কি কাজ করতে পারবো? এই প্রশ্নের উত্তরটা আসলে একটু ডিফিকাল্ট সরাসরি উত্তর দেওয়াটা। যদি বলি পারবেন মানে ফোন দিয়েই এনাফ, তাহলে কথাটা ঠিক হবে না। আপনি প্রফেশনালি ফ্রিল্যান্সিং করতে গেলে আপনাকে ল্যাপটপ কম্পিউটার লাগবে, প্রফেশনালি করতে গেলে। কিন্তু বর্তমানে ডিজিটাল মার্কেটিং এর কিছু কিছু কাজ আছে, যেমন আমি যদি ক্যানভা ডিজাইনের কাজ বলি, এই ক্যানভার কিন্তু আপনার মোবাইল অ্যাপস আছে। তার মানে আপনি যদি ক্যানভা ডিজাইনটা শিখেন, মোবাইল অ্যাপস এর মাধ্যমে কাজ করে, হ্যাঁ একটু কঠিন হবে, কারণ ল্যাপটপে যেমন মাউস দিয়ে খুব দ্রুত কাজ করা যায়, মাউস এবং কিবোর্ড দিয়ে, মোবাইলে তো আর একটু লিখতে হয়, হ্যাঁ আঙ্গুল দিয়ে কি কাজগুলো করতে হয়। তো এখানে গেলে একটু আপনি কাজ করার ক্ষেত্রে ব্যাঘাত সৃষ্টি হবে। যদি আপনার সেই প্যাশন থাকে, ধৈর্য থাকে, আপনি মোবাইল দিয়ে করতে পারবেন। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। তো যাদের ল্যাপটপ কম্পিউটার নাই, আপাতত মোবাইল দিয়ে আপনি শুরু করেন, ক্লাসগুলো করেন। এখানে 10টা কাজের মধ্যে 3 থেকে 4টা কাজ আছে যেগুলোর মোবাইল অপশন আছে, আপনি সেই কাজগুলোতে কোনো একটা কাজ বাছাই করে আপনি আপাতত মোবাইল দিয়ে করতে পারবেন। কিন্তু আপনি যদি একদম প্রফেশনালি ফ্রিল্যান্সিং করতে চান, সেক্ষেত্রে আপনার ল্যাপটপ কম্পিউটার লাগবেই। আমি মূলত 7 পর্যন্ত পড়েছি, আমার জন্য কোনটা ভালো? ও ক্লাস 7 পর্যন্ত পড়েছি, তো সেক্ষেত্রে অবশ্যই ডিজিটাল মার্কেটিংটা ভালো। ভাইয়া স্কলারশিপ কোচিং ফি কত? স্কলারশিপের কোনো কোচিং ফি নাই, এটা টোটালি ফ্রি, কিন্তু আপনাকে ডিজিটাল মার্কেটিং কোর্সে অ্যাডমিশন নিতে হবে। তাহলে আপনি দুইটা পাচ্ছেন, ডিজিটাল মার্কেটিং কোর্সও পাচ্ছেন আর স্কলারশিপটা আপনি ফ্রি পাচ্ছেন। আর ডিজিটাল মার্কেটিং কোর্স ফিটা কুরবানির পরে 6,000 টাকা থেকে 8,000 টাকা হচ্ছে, এটা অলরেডি প্রজ্ঞাপন চলে আসছে। আপনার ফেসবুক আইডিটা পাওয়া যাবে সেলিম খান, অবশ্যই পাওয়া যাবে। আপনি যার মাধ্যমে আমাদের লিঙ্কটা পেয়েছেন, যার মাধ্যমে এসেছেন, একটু কাইন্ডলি তার সাথে যোগাযোগ করবেন, তার কাছে আমার ফেসবুক লিঙ্ক আছে। ঠিক আছে, আপনি তার মাধ্যমে আমার সাথে কমিউনিকেশন করেন। ফোন দিয়ে কতটুকু কাজ করতে পারবো? এখন তো ল্যাপটপ নাই, এই তো বললাম আপাতত ফোন দিয়ে আপনি শুরু করেন, ছোট ছোট বাজেটের কাজগুলো করবেন, $5 $10 কাজগুলো ফোন দিয়ে করেন, করতে 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 যখন আপনি এই টাকাটা আপনি না ভেঙে টাকাটা সেভ করবেন, সেভ করে তারপর আপনি যখন ল্যাপটপ কেনার মতো টাকা হয়ে যাবে, আপনি ল্যাপটপ কিনে ফেলবেন। আর আপনি যখন টুকটাক করে কাজ পাইতে থাকবেন, ইনকাম করতে থাকবেন, ফ্যামিলিকে বললে ফ্যামিলি কিনে দিবে। আমি প্রফেশনাল করতে চাই, ভেরি গুড, তাহলে আপনি স্কলারশিপটা মিস করেন না। দেশের প্রোডাক্ট কি বিদেশি প্রোডাক্ট? বুঝি নাই। মুসলিম উদ্দিন, আপনার প্রশ্নটা বুঝি নাই। দেশের প্রোডাক্ট কি বিদেশি প্রোডাক্ট, এটা বুঝি নাই। আপনি হাত তুলেন, আমি আপনাকে কথা বলার অপশন দিচ্ছি। মোবাইল দিয়ে কোন কাজটি সহজ হবে? আমি অলরেডি উত্তর দিয়েছি, ইনস্টাগ্রাম মার্কেটিং, তারপর হচ্ছে আপনার ক্যানভা ডিজাইনিং কাজগুলো মোবাইল দিয়ে করা যায়। আমি মোবাইল দিয়ে ক্যানভার কাজগুলো আমি মোবাইল দিয়ে করি, যখন আমার কাছে ল্যাপটপ থাকে না আমি মোবাইল দিয়ে করি। আর আমার কাছে ল্যাপটপ ছিল না, আমি ল্যাপটপ তো মাত্র হইলো কয়েকদিন হলো, আমার এর আগের কাজগুলো আমি মোবাইল দিয়ে করতাম। ভাইয়া আমি ক্লাস 10 পর্যন্ত পড়েছি, আমি কি কাজ করতে পারবো? শিখলে যেগুলো বয়সে করা যায়। নামাজ ইমামতি কোন বয়সে করা যায় বলেন? আপনি কোরআন সহিভাবে পড়তে পারলে আপনি ইমামতি করতে পারবেন। ঠিক এখানে মোবাইল কত বছর বয়সে মোবাইল সম্ভব? আপনি যত বছর বয়সে শিখবেন তত বছর বয়সে সম্ভব। ঠিক আছে, বয়স দিয়ে কোনো ফ্যাক্ট না, সার্টিফিকেট এডুকেশন কোনো ফ্যাক্ট না। শিখলে যে কোনো ক্লাসের হলে আপনি পারবেন। এটার কোর্স ফি কত অলরেডি বলেছি, 6,000 টাকা বর্তমানে আমাদের কোর্স ফি। স্কলারশিপের কোর্স মিলে ফি কত? স্কলারশিপ ফি ফ্রি, টোটালি ফ্রি। হালিমা আক্তার প্রশ্ন করেছেন, স্কলারশিপটা হচ্ছে টোটালি ফ্রি, আর ডিজিটাল মার্কেটিং এ 6,000 টাকা। ডিজিটাল মার্কেটিং অ্যাডমিশন নিলে আপনি স্কলারশিপটা পাবেন। ক্যানভা কি সফটওয়্যার? যে এটা সফটওয়্যারও আছে, মানে ফেসবুকের মতো এটাও একটা কি আমাদের একটা সাইট। ক্যানভা হচ্ছে একটা সাইট, সফটওয়্যার না, সাইট। সফটওয়্যার হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর, এগুলো হচ্ছে সফটওয়্যার।
কিন্তু ক্যানভা হচ্ছে একটা ওয়েবসাইট। আপনি এই ওয়েবসাইটে ঢুকে আপনি চাইলে কাজ করতে পারবেন, আবার এটার অ্যাপসও আছে, মোবাইল অ্যাপস আছে। ক্লাস কয়টা? ডিজিটাল মার্কেটিং এর ক্লাস হচ্ছে 18টা, আর স্কলারশিপের ক্লাস হচ্ছে আলাদাভাবে 16টা। ঠিক আছে? এছাড়াও যারা লাস্ট একটা সুখবর, এতক্ষণ পর্যন্ত যারা আছেন তাদেরকে লাস্ট একটা সুখবর দিই। যারা সর্বোচ্চ আগামীকালকের মধ্যে অ্যাডমিশন নেবেন তাদেরকে আমরা আরেকটি অপশন ফ্রি দিব। 2টা সেক্টর থেকে আপনি কাজ করে ইনকাম করতে পারবেন, সেটা হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং। বর্তমানে সারা পৃথিবীতে অ্যাফিলিয়েট মার্কেটিং অত্যন্ত জনপ্রিয় একটি পেশা। অ্যামাজন, আলিবাবা, এরকম বিভিন্ন অ্যাফিলিয়েট সিস্টেম আছে। আপনি যারা আগামীকালকের মধ্যে অ্যাডমিশনটা নেবেন তাদেরকে আমরা অ্যাফিলিয়েট মার্কেটিং এর একটি ফ্রি অপশন আপনাদেরকে আমরা লাইফ টাইম দিব। তো সবকিছু মিলে আজকের এই প্রোগ্রামটি আশা করি আপনাদের লাইফে কাজে লাগবে। আজকের এই ক্লাসটি আমি একটু আপনাদের কাছে ফিডব্যাক দিতে চাই। আজকের ক্লাসটি যারা নতুন তাদের কাছে ফিডব্যাক দিই, যারা একেবারে নতুন আমি একটু তাদেরকে প্রশ্ন করার সুযোগ দিব, আমার সাথে কমিউনিকেশন করার সুযোগ দিব আর কি। একটা হ্যান্ডটা নামায় নি। একবারে যারা নতুন আপনি তাদের কাছে জানতে চাই আজকে ক্লাসটি আপনার কাছে কেমন লেগেছে এবং কতটুকু কিছুটা হলেও শিখতে পারলেন কিনা, কিছুটা হলেও আমি একটু জানতে চাচ্ছি। কে কে বলতে চান একটু হাতটা তুলবেন নতুনদের মধ্যে থেকে। হাসিবুর রহমান, জি প্লিজ আপনি একটু কাইন্ডলি হ্যান্ড রাইজ করেছেন, আমি আপনাকে আনমিউট করার অপশন দিয়েছি, আনমিউট করে একটু প্লিজ আপনি আমার সাথে যুক্ত হবেন। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। আপনি কোথা থেকে, নিজের পরিচয়টা দিয়ে কোথা থেকে বলছেন এবং কার মাধ্যমে আপনি আমি আজকে এসেছেন, এবং আজকের ক্লাস থেকে আপনি আসলে কিছুটা হলেও শিখতে পেরেছেন কিনা, কোন জিনিসটা শিখেছেন এই বিষয়টা যদি একটু শেয়ার করেন। আমি আসছি কোটচাঁদপুর থেকে, শেখর রয়ের লিঙ্ক থেকে পাইছি। আচ্ছা আচ্ছা, শেখর রয়, ভেরি গুড। হি ইজ এ নাইস গাই এবং সে আমাদের খুব একজন ভালো স্টুডেন্ট শেখর রয়। জি বলেন, আচ্ছা ক্লাসটি কেমন লেগেছে এবং জি শিখলাম। কি শিখলেন? জি ভালো লেগেছে ক্লাসটি। মানে কি শিখলাম। শিখতে পারলেন আজকের ক্লাস থেকে, যদি একটু আমাকে নোটিস করতে পারেন আমার কাছে ভালো লাগবে। বুঝলাম না। আজকের এই ক্লাস থেকে আপনার কতটুকু কি উপকার হলো এবং কি শিখতে পারলেন, যদি একটু ফিডব্যাক দিতেন আমার কাছে ভালো লাগতো। এবং আপনার কোনো মানে পরামর্শ আছে কিনা আমাদের এই ফ্রি ক্লাসগুলো এভাবে হলে আরো ভালো হয়, থাকলে সেটাও আপনি বলতে পারেন প্লিজ। জি আজকে ক্লাস থেকে তো শিখতে পারলাম যে ফ্রিল্যান্সিং জিনিসটা কি, কিভাবে করতে হবে। আচ্ছা আচ্ছা, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। থ্যাংক ইউ হাসিবুর রহমান আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমরা একটু সিরাজুল ইসলাম আপনার কাছে জানতে চাচ্ছিলাম, আপনি একটু আনমিউট করে আমাদের সাথে জয়েন করুন প্লিজ। সিরাজুল ইসলাম আনমিউট করে নেন, মিউট করা আছেন আপনি। স্ক্রিনে টাচ করে নিচে দেখবেন বাম পাশে মিউট করার অপশন আছে, আনমিউট করার অপশন আছে বাম পাশে। হ্যাঁ, ওকে ওকে, জি বলুন প্লিজ। ভাই আমি তো মানে নতুন একেবারে, আমি এই বিষয়ে জি কোনো ধারণাই ছিল না আমার। জি আমাকে একজন বললো, আমি সেখান থেকে আসছি। জি, এখন আপনি কোথা এই থেকে জয়েন পুরো করেছেন ক্লাসটা এবং আমি ছিলাম কার মাধ্যমে এসেছেন? অনেক ভালো যশোর থেকে। আমি ওই ভাইটার নাম একটু পরে বলতে পারবো। এখন আচ্ছা আচ্ছা, ওকে ওকে, আপনি সমস্যা নেই। এখন আমার বিষয় হচ্ছে যে আমি তো এখন নতুন, আর খুব পড়ালেখার দিক থেকে খুব পিছনে ছিলাম, কিন্তু উদ্যোগটা আমার উদ্যোগ এবং আগ্রহ অনেক বেশি জি এই বিষয়ে। আরো 2 বছর থেকে আমার আগ্রহ ছিল, কিন্তু আমি সুযোগ পাইনি। এখন আমার বিষয় হচ্ছে যে আমি সবথেকে সহজে কোন কাজটা করলে আমার জন্য সবথেকে সুযোগ বেশি পাবো, আমার জন্য সহজ হবে, বুঝতে পারবো বিষয়টা। সেটাই এতক্ষণ শেয়ার করলাম, ডিজিটাল মার্কেটিংটা বেস্ট হবে। আমি তো সহজে একটা লোগো কিভাবে ডিজাইন করতে হয় এবং লোগো ডিজাইন করে কতক্ষণ সময় লাগে এটাও দেখাইলাম। আমার জায়গা লাগছে 5 মিনিট বা 7 মিনিট। এটাকে যদি প্রফেশনাল তৈরি করি তো সর্বোচ্চ লাগবে, আমার লাগবে আধা ঘন্টা, আপনার লাগবে 2 ঘন্টা। 2 ঘন্টা সময় দিয়ে আপনি একটা লোগো ডিজাইন করে আপনি কিন্তু ফ্রিল্যান্সিং করতে পারছেন। তো ডিজিটাল মার্কেটিংটাই বেস্ট। ডিজিটাল মার্কেটিং কোর্সে কিন্তু আপনি এই লোগো ডিজাইনের কাজটা পাবেন। আরো অনেক কাজ আছে, ফেসবুক পেজ ক্রিয়েশন, ইউটিউব চ্যানেল অপটিমাইজেশন, অনেক কাজ আছে, এগুলো আপনি শিখতে পারবেন। হ্যাঁ, তো আমি জাস্ট একটা বিষয় দেখালাম আর কি এর মধ্যে। আপনি কি ক্লিয়ার এটা ভাইয়া?
যে আপনার কথাটা আসতেছে না। থ্যাংক ইউ। আমি আপনার সাথে পরবর্তীতে আবার যদি আপনি আমার সাথে কথা বলতে চান আমি আপনার কথা শুনবো। জি, মুসলিম উদ্দিন প্লিজ আপনি আনমিউট করে আমাদের সাথে জয়েন করুন। মুসলিম উদ্দিন, আমি দেখছি আপনি অনেক মনোযোগ দিয়ে পুরো আলোচনা শুনছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাইয়া। ভাই আমি ডিজিটাল মার্কেটিং সম্পর্কে কিছু বলতে চাই। জি বলুন প্লিজ, কি বলতে চান? ভাই আমাদের ডিজিটাল মার্কেটিং করব সেটা কি ফেসবুকে, টুইটার, ইনস্টাগ্রাম অথবা ফাইবার মার্কেটপ্লেসে করব? জি না, আপনি কাজ করবেন হচ্ছে ফাইবারে, কিন্তু মার্কেটিং গুলো হ্যাঁ, কিন্তু যে ভাই আমাকে ক্লায়েন্ট আপনাকে কাজ দিবে ওই কাজগুলো হচ্ছে ফেসবুকের, ইউটিউবের, তারপর হচ্ছে লিঙ্কডইনের। ক্লিয়ার কিনা? আপনি কি অ্যাকচুয়ালি কাজটা নিতে হবে কোত্থেকে? ফাইবার থেকে। নেয়ার পর ক্লায়েন্ট আপনাকে যে কাজটা দিবে ওই কাজগুলো হচ্ছে ফেসবুক ভিত্তিক, ইনস্টাগ্রাম ভিত্তিক, টুইটার ভিত্তিক। ক্লিয়ার কিনা আপনার কাছে? ভাই এগুলো কি প্রোডাক্ট সেল এর না না মাধ্যমে? না না, প্রোডাক্ট সেল না। প্রোডাক্ট সেল করার জন্য আপনি প্রোডাক্ট মার্কেটিং করার জন্য হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং, ওটা ভিন্ন অপশন। ভাই যেমন আমরা অনেকে জানি যে অ্যামাজন মার্কেটপ্লেসে প্রোডাক্ট সেল করে। করা যায়, বাট আমি আপনাকে দেখাচ্ছি কি লোগো ডিজাইন। এটা কি প্রোডাক্ট সেলের কাজ করছি আমি, না লোগো ডিজাইন করছি? লোগো ডিজাইন করছে। তাহলে এই কাজটা করে কি ইনকাম করা যায় নাকি যায় না? এখন তো আমরা করি নাই। ডিজিটাল মার্কেটিং এর একটা পার্ট, এটাও ডিজিটাল মার্কেটিং একটা পার্ট। ঠিক আছে? জি 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 বলেন। ভাই তার মানে এখানে কোনো প্রোডাক্ট লেনদেনের কোনো বিষয়টা নেই? না 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 না, ডিজিটাল মার্কেটিং এ আপনাকে কোনো প্রোডাক্ট লেনদেন করতে হবে না। অনেকে এটা ভুল বুঝে, অনেকে মনে করে ডিজিটাল মার্কেটিং শিখলে বোধহয় আমাকে প্রোডাক্ট নিয়ে মার্কেটিং করতে হবে। আসলে কিন্তু সম্পূর্ণ ভুল ধারণা। ঠিক আছে? সম্পূর্ণ ভুল ধারণা। কিন্তু ক্লায়েন্ট আপনাকে যে কাজ দিবে এই কাজ দিয়ে এই কাজটা করে, যেমন ক্লায়েন্ট কি কাজ দিচ্ছে, আপনাকে লোগো ডিজাইনের কাজ দিচ্ছে। আপনি যখন এই কাজটা করবেন সেই লোগোটা নিয়ে তার একটা বিজনেস পেজ তৈরি করবে, এটা করবে, এটা দিয়ে সে প্রোডাক্ট সেল করবে। এটা ভিন্ন কাজ, এটা তার কাজ, এটা ক্লায়েন্টের কাজ, এটা আপনার কাজ না। যেমন আপনাকে একটা কাজ দিছে কি, যে আমাকে ফেসবুকের একটা বিজনেস পেজ তৈরি করে দাও। আপনি কিন্তু প্রোডাক্ট সেল করবেন না, কিন্তু যখন বিজনেস পেজটা তৈরি করে দিবেন আপনাকে কি দিবে, আমার এই প্রোডাক্ট গুলো তুমি আমার পেজে আপলোড করে দাও। আপনার কাজ হবে এটা, সেল করা আপনার কাজ না, সেল করছে তার কাজ। আমি কি ক্লিয়ার কিনা আপনার কাছে? জি জি বুঝছি। আশা করি বুঝতে পেরেছি। জি ভাই এখন থ্যাংক ইউ। বলেন আজকের ক্লাসটা আপনার জন্য আপনার কাছে কেমন লেগেছে, এবং কি মানে কিছু শিখতে পারলেন কিনা, এবং শিখতে পারলে কি শিখতে পেরেছেন যদি একটু আমার সাথে শেয়ার করতেন। এবং আমাদের এই ফ্রি ক্লাসগুলো করার ক্ষেত্রে আপনার কিছু পরামর্শ আছে কিনা, যে এই ক্লাসে যদি আপনারা এই বিষয়টাকে অ্যাড করেন তাহলে আরো কিছু শিখতে পারবো বা আমরা আরো বুঝতে পারবো। ভাইয়া আমাদের কাছে তো আপনার অভিজ্ঞতা বেশি আছে, কিভাবে শিখাইতে হয় সেটা আপনি ভালোভাবে জানেন। জি, সেজন্য তো এই জুমের মাধ্যমে আপনি ক্লাসটা নিতেছেন। আজকে আমরা জানলাম যে কোন কোন মার্কেট প্লেসে কাজ করব, কিভাবে করব না করব সে বিষয়ে কিছু আপনার কাছে জানলাম। আচ্ছা, তো মিনিমাম কিছু উপকার হলো কিনা আপনার? জি ভাই সেটা অবশ্যই। অবশ্যই না, থ্যাংক ইউ ভেরি মাচ। ভালো লাগলো আপনার ফিডব্যাকটা পেয়ে। আমরা আরেকজন হাত তুলেছেন, সাকিব আহমেদ। জি প্লিজ, সম্ভব হলে একটু ভিডিওতে এসে কথা বললে ভালো লাগবে, আপনাকে চিনলাম। সাকিব আহমেদ আনমিউট করে আমাদের সাথে জয়েন করেন প্লিজ, আনমিউট করে। সাকিব আহমেদ স্ক্রিনে টাচ করলে নিচে বাম পাশে আনমিউট করার অপশন পাবেন। আচ্ছা, উনি হাত নামিয়ে ফেলেছেন। তো যাই হোক, আশা করছি যে আজকের ক্লাসটি আমাদের জন্য কিছুটা হলেও উপকার এসছে, এবং আপনারা প্রত্যেকে একটা সঠিক সিদ্ধান্ত নেবেন এই প্রত্যাশা রেখে আজকের ফ্রি ক্লাস এখানে শেষ করছি। দেখা হবে আপনাদের সাথে আবার কোনো একটা ক্লাসে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।